نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. قال الله تعالى في موضع آخر ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. قال الله تعالى في موضع آخر والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين؟ قال هما جنتك أو نارك. وقال صلى الله عليه وسلم 3 دعوات مستجبات: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولدهما. وقال الشاعر وخدا غفار غفور বক্তি বাবে ডাকি আমি কেন তাহদূর। গুনার বুঝা লইয়া মাথায় সদাই করি জোর। গুনার বুঝা লইয়া মাথায় সদাই করি জোর। জিলওয়া দেখাই খরফার জুলমত সমদূর। খুদা গফার গফুর বক্তি বাবে ডাকি আমি কেন তাহদূর। পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর। পাপ করিয়া তোমার নিকট হইয়া আসি সুর। গাফুর
ভক্তি ভাবে ডাকি আমি কেন তাহ দূর। আর মনসুর قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد সিরাজামু নিরামুদের নবীজি শিক্ষা দিলেন তিনি খুদার বন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا صادق آمين তিনি হাদিস ছিলেন শালি সাইয়্যিদিনা 2025 ইংরেজি সনের 31 জানুয়ারি রহমানিয়া জামে মসজিদে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জেলা পরিষদের সিসি প্রতিনিধি জনাব মাসুক স্যার সাহেব এবং অন্যান্য সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া যিনি দরার বুকে মানব কুলে জন্ম দিছইন, বাদবালা তমিজের বিবেক দিছইন, ভালো মানুষের সঙ্গে সময়টা অতিবাহিত করবার সুযোগ দিছইন, সেহত তন্দুরুস্তির সাথে মুহূর্ত আমাদের নেক মাহফিলের মধ্যে বিদ্যমান রাখছইন, সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজছি। আল্লাহর প্রশংসা করিয়া নবীর দুরূদ পড়িয়া কোনো খামরে নেক আরম্ভ করলে এই খামর মাঝে খয়র ও বরকত, হেদায়ত ও রহমত অগণিত থাকে। তাই নবীর তরিকা অনুযায়ী আপনার সামনে আলোচনা করতে চাই। মানুষ জমানির ফর্মুলা আমি জানি, মাত্র করে 4-5টা কালাম হইলে এই মজলিস মানুষ প্রায় 12টা তো নাই। যদি আপনারা মানুষ জমাইবার ইচ্ছা করেন তে আমি কয়েকটা কালাম হইব, সব মানুষ দেবা, চতুর্দিক থেকে জুনি ফুকার মতো মানুষ আসবা। ঠিক যদি আপনারা আওয়াজ হুনার ইচ্ছা থাকে তে আওয়াজ হুনার লাইনে আপনারা বয়ার চেষ্টা করুক, নীরবতা পালন করুক ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেটুকু তৌফিক দিবা আলোচনার চেষ্টা নিব, যার দ্বারা আমি আমার ওয়ালিদিন, আমার মাতা পিতা, আমার বংশ দুনিয়াত শান্তি হইব, আখিরাতের মাঝে জান্নাতি হইব। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের তৃপ্তি পায়, শান্তি পায়, স্বাধীনতা পায়। গান বাজনার মাধ্যমে মানুষের শান্তি বিদায় হয়, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়। আগে আমরা দেশের মাঝে গান বাজনা বেশ আছিল, আল্লাহর শুকর এখন গান বাজনা নাই, ওয়াজ বেশ হইছে। যে জিনিস বাড়ে সেটা ছাড়িবার লক্ষণ থাকে। যেভাবে ওয়াজ বাড়িছে 5-10 বছর বাদে আমরা ছেলেমেয়েরা ওয়াজ ফাইতা নাই, ওয়াজ হুনরা মানু থাকতা নাই, ওয়াজ মানে ফাইতা নাই। তাই শুকুর আলহামদুলিল্লাহ এখনো যে ওয়াজ চলে। তবে আমি মনে করি ওয়াজ আইন তো কিছু নিত্য নতুন সাবজেক্ট আলিমহলরে দেওয়া বালা, আলোচনা করানি বালা। ওয়াজের বিশেষ কয়টা সাবজেক্ট হয়ে গেছে: মদ, সুদ, গাঞ্জা, ঘুষ, মা বাপ, নমাজ, স্বামী স্ত্রী, পর্দা, শিক্ষা। এই বিশেষ মাত্র 8-10টা ছাড়া আর ওয়াজ যেমন মানে মনে করি না, আর ওয়াজও নাই। যাও আমি আর ইতে আলোচনা করার দরকার নাই, আপনার সামনে আলোচনা করতে চাই। প্রথমে তো আরম্ভ করতাম, যেহেতু মা বাপ প্রসঙ্গ দেওয়া হয়েছে, ফাঁসনির খামলা হইলে সভাপতি যেটা নির্দেশ করবে এটাই আলোচনা করা লাগে। যেহেতু মা বাপ প্রসঙ্গ দেওয়া হয়েছে, ওই ইগুলোর মাধ্যমে এইবারই বছর আর নইলে সহানো ইফসের রেওয়াজ হইয়া আছে। একই মাত বারবার শুনলে মানুষেরও বুড়া লাগে, মানুষেও এটা ভালো পায় না। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, খেয়াল রাখা দরকার। মানুষ ব্যবহারে
উন্নত দরজা অর্জন করিয়া থাকে আর ব্যবহারের মাধ্যমে আল্লাহর যাতে জান্নাত বন্দার জন্য কায়েম করিয়া থাকে। অসংখ্য ওয়াজ শোনা যায় খালি নমাজ বড় নমাজ বেহেশতর চাবি। হাদিস শরীফের মধ্যেও আমরা দেখতে পাই যে ফরমাইন বেহেশতর চাবি হইয়া থাকলো নমাজ। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজি হলোর জন্য ওয়াইল দুজখ। দুজখ ৭টা ৭ নাম, তার মাঝে ওয়াইল যেটা শুধু আগুনে নিমজ্জিত ওটার নাম ওয়াইল দুজখ। সূরাতুল মাউন আরাইতাল্লাযী তার ৪ নম্বর আয়াত ফাওয়াইলুল লিল ওয়াইল দুজখ নমাজির লাগি। কিছু মানুষে নমাজ পড়বা দুজখও যাইবা, কিন্তু এক গুরো মানুষে খেদমত করবা আরেক গুরোর বেস্তি হয়ে যাবা। এক গুরোয় আল্লাহ ইবাদত করবা এর বাওজুদ এরা হইবা দুজকি, আর আরেক গুরো মানুষ এরা এক গুরো মানুষের খিদমত করবো তারা হইয়া তাহব জান্নাতি। যারা বেহেশতি হইব এরা খারাপ বলে তুচ্ছ খামর দ্বারা এক গুরো মানুষ বেহেশতি হয়ে যাবা, কিন্তু নমাজ পড়িয়া বড় এক গুরো মানুষ দুজখের মধ্যে যাইবা। উবাদর আয়াতর তাফসীর ব্যাখ্যা করলে অটোমেটিক বুঝতে পারবা দুজখের মধ্যে কোন নমাজির আল্লাহ দিতা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ফরমাইরা নমাজির লাগি দুজকি ওই সমস্ত নমাজি যারা আলসি করে, যারা নমাজের সময় আলসি করে, যারা নমাজের সময় সুস্তি কাহিলি করে, যারা নমাজ না পড়ার লাগি বানা তুকায়, ইচ্ছা হইলে কুটুম্বাড়ি গিয়া নমাজ পড়িলায়, বাজারও গেছে বন্ধু বান্ধবরে টানিয়া নমাজও জমাত লইয়া যায়, একলা হইলে পড়ে না। মানর সামনে হইলে পড়লে খুব গুরুত্ব নমাজের দেখায়, যখন একলা থাকে তখন আর কি আলু করে না। আত্মীয় স্বজন গেলে নমাজের গুরুত্ব দেখায়, চলো কুয়া জমাতর টাইম যাইব কি, বাড়ির থাকে জমাতর টাইম যার কি আলু করে না। সমাজের লগে থাকলে বারবার ইয়াদ দে চলো কুয়া জমাতর টাইম যার কি, যখন একলা থাকে তখন আর কি আলু করে না। ও ইলা নমাজির লাগি আল্লাহ ফরমাইছেন ওয়াইল দুজখ। তাহলে আপনার কোন গুরো মানুষ মানুষের খিদমত করিয়া বেহেশতর মধ্যে যাইব, আমরা সে গুরোরে তুলা চাই। খালি মানুষ নাই, জীবজন্তুর লগেও বালা ব্যবহার করলে মানুষ বেস্তি হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইল, পিয়ারা সাহাবীগণ, একজন বেশওয়া মহিলা সাধারণ একটা নেকি করিয়া বেহেশতি হয়ে গেছে। আসিল দুজকি আল্লাহ বেহেশতি বানাইছেন। মিশকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যে হাদিস আনছেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ওই কোন মহিলা সাধারণ একটা নেকি করিয়া বেহেশতি হয়ে যায় গিয়া? সারা জীবন বেশওয়ার কাজ করে আর সাধারণ এক নেকি করিয়া বেহেশত লাভ করে এই মহিলাকে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পিয়ারা সাহাবীগণ, এই মহিলা রাস্তা দিয়া গুনার কাজের জন্য যার, আরবের জমিন পানির বড় ওফাত, পানির বড় অসুবিধা। একটা গরমের মৌসুম, একটা পানির কুয়ার কিনারে একটা কুকুরের আপনার বাচ্চা, একটা কুকুর সে আপনার জিব্বা বাইর করিয়া হা করিয়া সাড়ের। মহিলা অনুমান করলো এই কুকুরের বাচ্চার পিয়াস লাগছে, তাই আল্লাহর বন্দি পায়ের মাঝে মোজা ছিল। আমরা দেশ কাপড়ের মোজা, সুতার মোজা বেশিবার ব্যবহার হয়, আরব কিন্তু তৎকালীন সময় চামড়ার মোজা বেশি ব্যবহার হইতো না, ছিদ্র থাকে না। মহিলায় কোনো এক ব্যবস্থায় কুয়ার মাঝে মোজাটা ছাড়লো, কিছু পানি উঠলো, কুকুরের বাচ্চার মুখের মধ্যে সেই পানিটা দিল। পানিটা পান করিয়া কুকুর বাচ্চা খুবই খুশির সাথে আওয়াজ করিয়া চিৎকার করি করি দৌড়াইয়া গেল। আল্লাহর হুকাম খান ভালো লাগছে, একটা জগৎরে একটা প্রাণী পানির পিপাসী, তার মুখ পানি দেওয়ার কারণে ফুর্তি ফুটছে, দিল খুশ হইছে। আল্লাহর যাতে দয়া করিয়া তার জীবনের গুনারে মাফ করিয়া জান্নাতি ঘোষণা করিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঠিক আরেকজন মহিলার খবর, নবীজি ফরমায়েন, একটা জন্তুরে দিকদারি দিয়া কষ্ট দিয়া মারছিল, জীবনের ইবাদত আল্লাহ বেকার করিয়া দুজখ দিলাইছুন। ইয়া রাসূলুল্লাহ, এই কোন মহিলা এত গমনার নেকি করার বাওজুদ দুজকি? দয়াল নবীজি ফরমায়েন, বিলাইর চরিত্র হইল গরর মাঝে তাকে মালিকের বিছনাত ঘুমায়। কিছু বেতমিজি খাসলত আছে, সময় সুযোগে মালিকের বিরিয়ানির খড়াই
দুধের খোলাই সাটিয়া থাকে খায়। জুটটা বানাইলা একদিন 2 দিন কয়েকদিন মালিক নিয়ে বেত্রাঘাত দিল, এতে আপনার জন্তুটা সঠিক পথ ধারণ করলো না। রাগে গুসা একদিন বাড়ি বস্তু দিয়া চাপা দিয়া বিলাইটা রাখি দিছে। 3 দিন পর্যন্ত অতিবাহিত হইছে, খানি নাই পানি নাই, চিৎকার করতে করতে বুক পিয়াসে বিলাইটা মারা গেছে। একটা জন্তুরে দুঃখ দি মারার কারণে আল্লাহ মহিলার আমল রে বেকার করিয়ে লিছে। তাহলে বোঝা গেল ভাই মুসলমান, সাধারণ আমলে মানুষ বেহেশতি হইতে পারে, আর সাধারণ আমল বাদ করিয়া মানুষ দুজকি হয়ে যেতে পারে। এর কারণে আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। কিছু মানুষ আছে নেহসানে মানুষ বেহেশতি হয়। একজন মানুষ টেলা লইয়া আটকিছে, মুরব্বী মানুষ যদি দেখেন টেলা টানাই, রিক্সা টানের, লাগলি বর ইলা বাড়ি খাম করে, গাম পসিনা বারোইয়া যা বড়ি বড়ি শ্বাস পালা। আপনি তার খাজর মাঝে সাহায্য দেও, লগে যদি সম্ভব হয় 10-20 টাকা আতো দেও। মানুষটা এই পরিমাণ খুশ হইব যার খুশির কোনো সীমানা নাই। যখন একজন দুর্বল অসহায় আপনার ব্যবহারে খুশ হইব, আপনার জীবনের বড়টাই বড় পাপ। এই সাধারণ ব্যক্তির আপনার মন জয় করার কারণে আল্লাহ মাফ করে দিলেইব। যত টাইটুই মারিয়া যাও, যত বড় অফিসারের সাজ সাজিয়া যাও, বিপদিরে উদ্ধার করে দিলে তার দিলর দোয়া মিলে। 1 2 নম্বর, তারা এই সময় কিছু দান দক্ষিণা করে দিলে আরো বেশি তার মন জয় হয়, আল্লাহ খুশ হয়। তাই মই মুরব্বী মানুষ দেখলে, যে কোনো মই মুরব্বী দুর্বল অসহায় কঠিন কামত দেখলে সাহায্য, আর লগে তারে আরো আর্থিক কিছু অনুদান সাহায্য। এই সাহায্যটা আল্লাহর কাছে বড় প্রিয়। বন্দা খুশ হওয়ার লগে লগে আমার আল্লাহ খুশ হইয়া গুনাহ মাফ করি দেন। বুটো খাড়া হইতে হয়, ও সারর বাদি মায়া করিও, বড় ভালো মানুষ, আমার খুব ভালো লাগে। যে কোনো ওয়াজও গেলে মিলে লম্বা টাইম বই, অন্যান্য নেতা হল দাওয়াত দিয়া নিয়া বোয়ানি কঠিন হয়। আমরা যে ওয়াজও যাই খান্দাত বই 2-3-4 ঘন্টা। আপনার ইলা কোনো মানুষ টেকিলে সাহায্য ঠেলামারি করবা, যে মানে মানরে সাহায্য করে, বিপদিরে সাহায্য করে, আল্লাহ তার রহমতর ছায়ার তলে তারে আশ্রয় দান করে। এর কারণে মুসলমান নিজের দাদা দাদি নানা নানি এরারে মায়া করলে বেস্ট মিলে। আইয়ার মাইয়ার বাপর আলোচনার মধ্যে মায়ের মা যাইন নানি, বাবার মা যাইন দাদি, মায়ের বাপ নানা, বাপের বাপ দাদা। তোমার মার বাবার খিদমত করি ব্যস্ত যাওয়া, ইহা তোকে দাদা দাদি নানা নানি রে বালা খাওয়াও পিয়াও পড়াও, নানা নানি দাদা দাদির মন জয় করো, অটোমেটিকলি তোমার মা বাবার মন তোমার ঘরে জয় হয়ে যাব। মা বাবার মন খুশ, আল্লাহ খুশ। সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যার উপরে আল্লাহ বেজার, মা বাপ বেজার, তার উপরে আল্লাহ বেজার। যার উপরে মা বাপ খুশ, তার উপরে আল্লাহ খুশ। দাদারে দাদিরে বালা খাওয়াইলে, বালা ফিন্দাইলে, বালা ব্যবহার করলে অটোমেটিক বাপ খুশ হই। নানারে নানিরে বালা ব্যবহার, আদর কদর সম্মান করলে মাই খুশ হই। মা বাপ খুশ, আল্লাহ খুশ। মা বাপ বেজার, আল্লাহ বেজার। ওরারে খালি খেদমত দি খুশ করা যায় না, ব্যবহার লাগে। চাচারে ফুফুরে মায়া করলে বাপ খুশ হই। চাচার লাগি ফুফুর লাগি দুর্ব্যবহার করিয়া বাপরে আপেল আঙ্গুর নাশপাতি অন্যান্য ফসলের জুস বানাইয়া ফেক বড়াইয়া খাওয়াও, বনির লাগি হৃদয় খান্দের, বাইর লাগি হৃদয়ে খান্দের। তোমার ফল ফসল খাইয়া দিল খুশ না। এর কারণে বাবারে খুশ রাখতে ব্যবহার চাচার লাগি বালা রাখা লাগে, বাপরে খুশ রাখতে ফুফুর লগে বালা ব্যবহার করা লাগে। যত সময় পর্যন্ত চাচা এবং ফুফু বাবের অংশগুলার সঙ্গে, আপনার কি দাদার অংশের সঙ্গে তোমার বালা সম্পর্ক হইতো না, তত সময় তোমার বাবার মন তোমার উপরে জয় করা সম্ভব হইতো না। অনেক ছেলে অনেক মেয়ে পৃথিবীর মধ্যে মিলে বাবার খিদমত করে খুবই বেশি, চাচার লগে দরবার করে। বাবার খিদমত খুব বেশি করে, ফুফু বাড়িতে এলে দরজা বন্ধ করে রাখে, খবরও যায় না। বাপ গেলে খারাপ পায়। আবার বাবার খিদমত করে, তেল মালিশ করে, ফাঁক মুখ তুলিয়া খানি দে, বেমার হওয়ার আগে ঔষধ আনার ব্যবস্থা করে, খুব খেদমতগার। কিন্তু ফুফুর সঙ্গে চাচার সঙ্গে বালা ব্যবহার নাই। তালাশ করি দেখি জমিনও আছেন কিবা নাইলা। অনেক ছেলে আছে মামার সঙ্গে দুর্ব্যবহার, মারে মামুর বাড়ি যাতায়াত করতে দে না, কিন্তু মায়ের মাথার চুলো ফাড়িয়া দে, আশ্রিয়া দে, পায়ের মাঝে তেল দে, বালা ফল ফসল খাওয়ায়, কিন্তু নানা বাড়ির মাত মাতলে মারুরে বেজার হয়ে যায়। এমন ছেলে যদি মায়ের খিদমত যত করো,
নিজের বাবার বাড়ির লাগির যে সম্পর্ক আছে, ভাই বোনের যে সম্পর্ক আছে, ছেলের কারণে যদি আপনজনের সম্পর্ক বিচ্ছেদ হয়, কোনো মা তার সন্তানের উপরে খুশ হইতে পারে না। এর কারণে খেয়াল রাখার দরকার আছে। সময়ে সময়ে যেটা ফুফুর সাথে করা লাগে সেটা করণীয় আমার। ঠিক আমার খালা এবং আমার মামার সঙ্গে যে ব্যবহার করলে মাই খুশ হইন, এমন ব্যবহার মা আপনার খালা এবং মামার সঙ্গে রাখার দরকার। যেদিন আমার ব্যবহার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো হইব, এদিন আমার ব্যবহারে মা বাবার মন আমার ঘরে খুশ হইব। আল্লাহ মানুষের ব্যবহারে আল্লাহ মানুষরে মাফ করিয়া দে। এর মাঝে হইয়া তাকলা মা বাপ খুশ, আল্লাহ খুশ। মা বাপ খুশ, বেহেশতর দরওয়াজা খুলা। মাতা পিতা বেজার, জান্নাতের দরওয়াজা বন্ধ, জাহান্নাম খুলা। মাইরে বাবারে খুশি করতে কর্মে ধর্মে ব্যবহার আচরণে সব কিছু দিয়া খুশি করা লাগে। পাক কালাম কুরআনে কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর লগে কেউরে শরীক করিও না। প্রকাশ্য হোক লুকায়িত কোনোভাবে আল্লাহর সঙ্গে কেউরে শরীক না করিয়া ইবাদত করো আল্লাহ। নমাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির যা আছে কেউরে শরীক করিও না আল্লাহর লগে। মনে মনে হোক আর প্রকাশ্যভাবে হোক। আয়াতর একটা অংশ। দ্বিতীয় অংশ ইয়া তাহলো বিল ওয়ালিদাইনা। ওয়ালিদাইন 2 বচন শব্দ। আরবিতে যারে তসনিয়া খাওয়া হয়, ওয়ালিদ হইল তার 1 বচন। ওয়ালিদর তো বাপ, ওয়ালিদাইনর তো মা বাপ। আল্লাহ যাতে ফরমাইরা ও বিল ওয়ালিদাইন ইহসানা। ইহসানের মানা বালাই নাকি? আল্লাহ ফরমাইরা ইবাদত আল্লাহর করো আর বালা ব্যবহার মার বাবার সাথে করো। ইবাদত কার বলে আল্লাহর, আর খিদমত কার বলে মার বাবার। যারা আল্লাহর ইবাদত করে আর মা বাবার খিদমত করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের 2টা দরওয়াজা খুলিয়া তাদের জন্য রাখে। দয়াল নবী যে ফরমাইছেন মা বাবার কদম তলে হইয়া থাকলো বেহেশত, মা বাবার ফার তলে সন্তানের বেহেশত। যে আওলাদে তার মা বাবরে খুশ রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এর প্রতিদান তার জন্য দান করিয়া থাকে। এবার বন্দেগান লক্ষ্য রাখা দরকার। তুচ্ছ ইবাদত মানুষে করে, মা বাবার খিদমত সামান্য, আল্লাহর যাতে শত শত হজ উমরার সওয়াব তার নামায় আমল দে। একবার উমরা করতে বর্তমান সময় লাগে সপ্তাহ, লাজরুর 1 সপ্তাহ। যাতায়াতে উমরায় 1 সপ্তাহের কাম, টেকা লাগে কমি বেশি 1 লাখ। এর বাদে তোমার উমরা কবুল হইছে কিবা না তার কোনো সার্টিফিকেট নাই, কোনো দলিল দেওয়া যাইতো নাই। কোন মানুষে তার মার বাবারে তুচ্ছ জিনিস ব্যবহার করিয়া মনরে জয় করে, আদরের কদরের নজরে, সম্মানের নজরে, আবেগের নজরে মা বাবার দিকে দৃষ্টি করে। প্রতি দৃষ্টির বদৌলতে আল্লাহ নফল হজ আর উমরার সওয়াব তার নামায় আমল দিলায়। মকবুল হজর সওয়াব, মকবুল গ্রহণযোগ্য হজ উমরার সওয়াব সন্তানের নামায় আমল হয়। সামান্য জিনিস দিয়া মা বাপরে ব্যবহার দি খুশ করছে, আর মায়ার নজরে, মায়ার দৃষ্টিতে হায় রে হায় আমার মাই কত তাজা আসলা, কত সুন্দর আসলা, বয়স আয়লা দুর্বল হয়েছে, দুঃখ লাগে। মনের মাঝে আবেগ আনিয়া দয়ার নজরের সাথে মায়ের দিকে বাবার দিকে যতবার দৃষ্টি করব, আল্লাহ ততবার মকবুল হজ এবং উমরার সওয়াব তার নামায় আমল দিব। 1 লক্ষ টাকা খরচ করিয়া 1 সপ্তাহ সময় অতিক্রম করিয়া সফরের কষ্ট বুক করিয়া উমরা করার বাদে গ্রান্ট হইছে তার কোনো দলিল নাই। মাইরে খুশ করো, বাবারে খুশ করো, সামান্য আপেল আঙ্গুর, সামান্য দুধ মিঠা দিয়া, সামান্য দই খোলা দিয়া মাইরে বাবারে খাওয়াইয়া চেহারার দিকে চাও, আবেগের দৃষ্টি ডালো তাদের দিকে। হর দৃষ্টির বদৌলতে আল্লাহ 1 নফল হজ উমরার সওয়াব নামায় আমলের মধ্যে দে। যে মানুষের খেদমতের প্রয়োজন কোন সময়, আল্লাহ অত সৃষ্টি জমিনের মধ্যে করলা, প্রায় 6000 জীব জগতে বাচ্চা দে। খেউরর বাচ্চারে খেদমতের কথা কইন না, মানর বাচ্চারে আল্লাহ খেদমতের কথা আদেশ করেন। তার কারণ কি? মানুষ আপনার সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষের এমন এক সময় আয় ফাঁকিয়ে বাচ্চাদের সারা জীবন উড়িয়া খায়, অসুবিধা হয় না। যখন যেখানে যায় তার খাদ্য তৈয়ার আছে, তার ঔষধ তৈয়ার আছে, হে ঔষধ চিনে
খানি চিনে জায়গায় জায়গায় রেডি আছে, তার জীবন বছর করিলায়। চতুষ্পদ জানোয়ার, সেও বাচ্চা দে, যেখানে যায় তার খাদ্যর অভাব নাই, খাদ্য আছে। বেমার হইছে, ঔষধের অভাব নাই, গাছপালা তরুলতার ঔষধে ব্যবহার করে বেমার শিফ হইয়া থাকে। ঠিক তদ্রুপ অন্যান্য যত জীব জগৎ সবর জীবনটা এমনি চলি যায়। মানুষের জীবন কিন্তু মানুষ যখন মসল হয়ে যায় তখন যতই রূপ আপনার যশয় সম্পদ তাতে ব্যবহার করা কঠিন হয়ে যায়। মানুষ যত সম্মানী শক্তিশালী হোক, এক সময় মানুষের ভবিষ্যতে এমন আইয়া যে সময় সম্পদ থাকা সত্ত্বে তার ঔষধ ব্যবহার করা সম্ভব নয়। এমন সময় মানুষের আইয়া যে সময় তার সাফ সাফাই নিজের পক্ষে নিজের সম্ভব নয়। ঋণ দিয়া বইছে পুরুষদের দরকার। একদিন আমি আপনি সব শিশু ছিলাম, খাওয়া জানি না, পেশাব পায়খানা জানি না, দুঃখ সুখ খাওয়া জানি না। যেদিন আমাদের দুঃখ সুখের সাথী ছিলাম আদরের মার বাবা, যেদিন আমরা সাফ সাফাইয়ের জিম্মাদার ছিলাম মার বাবা, যেদিন আমরা ঔষধ রিজেকের জিম্মাদার ছিলাম মার বাবা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নেকির বদলা আল্লাহ কইতা কিতাব, নেকির বদলা তো নেকি। ঋণর বদলা ঋণ। তোমারে ঋণ দিয়া তোমার মায় বাপে বইছইন, যেদিন তুমি অসহায় ছিলাই, তোমার মা বাবা যেদিন অসহায় হইবা এদিন তুমি তাদের ঋণ রে পরিশোধ করিও। দুনিয়ার তাকতে খাওয়াইও, পিয়াইও, পড়াইও, উড়াইও, ফিন্দাইও, তাদের দুঃখের সময় দাঁড়ো কিনারো তাকিও। আর মরি গেলে তাদের জন্য আল্লাহর রহমতর কুলরে আপনার সোয়াল হরিয়া তাকিও। জীবন্ত অবস্থায় দুঃখের সাথী সংসারও বনিও। আর তারা যদি মরি যায় গিয়া তাদের মাগফিরতের জন্য আল্লাহর কাছে আপনার সোয়াল করিও। এজন্য আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, মাত দিয়ানোর দিকে যাই। পাক পরবর্তীকারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ফরমাইরা وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। ওয়াবুদুল্লাহ আগে আয়াত পড়ে ইসলাম ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। আবারও আয়াত আল্লাহ আনছইন ইনসান রে আল্লাহ ফরমাইরা ওসিয়ত আদেশ উপদেশ দিতরা ইবাদত আল্লাহর করো আর খেদমত মার বাবার। কেনে মা বাবার খেদমত করবাই ও মায়ের দিকে আল্লাহ গেছেন গিয়া। হামালাতুহুম কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরা। আল্লাহর যাতে ফরমাইরা তোমার মায় তোমারে গর্ভ ধারণ করছে। আরে দেহের মাঝে একটা হাল ঢুকিলে কত নমুনার জ্বালা যন্ত্রণা করতে পারে। শরীরে একটা গোসা ঢুকে যদি ফাঁক ঢুকুক, আতো ঢুকুক, গোলার ঢুকুক, চকুর মাঝে একটা বালি পড়ুক, কত যে জ্বালা যন্ত্রণা দে সীমানা নাই। তোমার মায়ে তোমারে 10 মাস 9 মাস পেটের মধ্যে বুঝা লইয়া ঘুরছে। কত নমুনার জ্বালা যন্ত্রণা মায়ের পেটে করছো। দারুণ সন্তানের আশায় মায়ের সেই সমুদ্র দুঃখ গুলা বরদাস্ত করিয়া গেছে। গর্ভপাত খালাস করবার চেষ্টা করছে না, আদরের সন্তানের মুখ দেখার অপেক্ষায় মা থাকছে। শেষ নি বলে না, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কত কষ্ট মায় তোমার গর্ভ অবস্থা ধারণ করিয়া লইয়া চললো। আর তোমার জন্মের সময় মায় কষ্টর উপরে কষ্ট, কত যে কষ্ট স্বীকার করছে সেটা মা ছাড়া কেউ করা সম্ভব নয়। প্রসবের সময় মায়ের আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ এই প্রসবের বেদনা আর বরদাস্ত করা সম্ভব নয়, এমন কষ্ট তাকে মত দিলাও মরি যাওয়া বালা। আয় আল্লাহ সন্তানের মুখ দেখার আগে যদি আমার নিতায় গিয়া মায়ে প্রসব যন্ত্রণার সময় খালি আপনারা কান্দে, মৌতর ফরিস্তারে ডাকে আজরাইল তুমি কানো। এখন কিবার কিছু সহজ তরিকা আইছে, আপনার মেডিসিনের মাধ্যমে, সেলাইন ইনজেকশনের মাধ্যমে বেদনারে একটু হালকা করিয়া বাচ্চা প্রসব করানো হয়। আর বেশিরভাগ তো ডাক্তারে এখন সুবিধা করে দিলাইছে। আগে যে তা বেটিং তোর 9, 10, 12টা বাচ্চা হইতা, আপনার সিজার কেমন লাগতো? সিজারের দরকার আছিল না। সংসার হইছে এখন বড় সুখ। আপনার ডাক্তারের খান্দা লোয়ার বাদেও ডাক্তারে চাইয়া সিজার ছাড়া হইতো না, বাচ্চা বড় হয়ে গেছে। আগে আগে ছোট ছোট মায়ের গরো 8-10 কেজি কিলো ওজনের সন্তান জন্ম নিছে, অসুবিধা হয়েছে না। এখন 1.5 কিলো, 2 কিলো, 2 কিলোর বাচ্চা প্রসব হয় না, ডাক্তারে হয় বড় হয়ে গেছে গিয়ে এখন আর না, সিজার লাগবে। দুনিয়া হয়ে গেছে টগর বাজার।
এই দুনিয়া টগর বাজার সিজার করলে প্রাইভেট হসপিটাল 30-40-50 লুট করা যায় আর সিজার ছাড়া যদি মেডিসিন দিয়া প্রসব করানি যায় 2-3 হাজার উদ্ধার করা কঠিন হয়ে যায় যার কারণে প্রাইভেট হসপিটাল ইকান কেমনে চলতো বলে প্রসূতি মারে লই আইলে আপনার সিজার লাগে 5 জন হইলে 5-30-150 ডাক্তারের ভিজিট 15,000 মেশিন ভিজিট 10,000 নার্স 15,000 গেল টোটাল মিলে 40,000 মালিকের লাভ 1,10,000 যার কারণে আপনার সুবিধা হইছে হসপিটাল গেলেই আপনার সিজার সরকার পক্ষেও জানাই দিছে সন্তান নিয়ন্ত্রণ করার জন্য কম সন্তান নেওয়ার জন্য যার কারণে এখন সিজারে বাচ্চা প্রসব হইলে 3-4 উপরে যাওয়া যায় না 3 রিক্স হয়ে যায় আর আনা সিজারে হইয়া থাকলে এখনো 8-10-15 সন্তানর আপনার কি বলে মানুষ মা বাবা হওয়ার সম্ভাবনা আছে হাদিস শরীফের মধ্যে আইছে তোমরা বেশি বেশি সন্তান যেটা বেটিনতে প্রসব করিও তা বেটিনতরে বিবাহ করিও এখানে আল্লাহর হাবিবে ফরমায়েন কিয়ামতের ময়দানও আমার উম্মতের সংখ্যা বেশ হইবা আর আমি নবী সেই দিন আপনারে কখন ফখর করতাম পারমু উম্মত বেশ হইবা ইবাদত বেশ হইব ময়দানে মাশরও আমি নবীর আপনার কি বলে আমরা খুশি হইব অহংকার হইব তবে জমানার সঙ্গে মাসলার মিল রাখা লাগে আমরা আইন যখন সরকারে যখন স্যার পরিবার আপনার নিয়ন্ত্রণ করতো 2-3 সন্তানের মধ্যে আনতো স্যার সরকারের আইন মানাটাও দরকার তবে সিজার ছাড়াও করা যায় কিন্তু সরকার পক্ষ থেকে প্রায় কম্পালসারি করা হয়ে গেছে এটা সিজার হইতো ডাক্তারের কইয়া দেওয়া হয়েছে রুগী আইলেই এটা করবাই আপনার কি বলে বার্থর সার্টিফিকেট লইতে হইলে হসপিটাল যাওয়া লাগে যে আপনার ইয়ে আছে খান্দা যখন প্রথম মহিলা গর্ভ ধারণ করিয়া থাকে আমরা গ্রাম অঞ্চল যে মহিলা গিয়া ঘরে ঘরে খবর লয় এই মহিলায় জানায় ডাক্তারের সঙ্গে সব সময় মিল রাখো নতুবা বার্থর সার্টিফিকেট লইতে কঠিন হবে হসপিটাল যাও হসপিটাল দেওয়ার বইল এমতা অবস্থায় আমি সেদিকে আর যাইতে চাইনি প্রসব যন্ত্রণাটা চাহে মেডিসিন দি হোক চাহে সিজার করিয়া হোক আর চাহে নরমাল ভাবে হোক প্রসবের যন্ত্রণাই আল্লাহ ফরমাইছে হামালাতুহুম কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা কত কষ্ট মায়ে গর্ভ ধারণ করে আবার কত কষ্ট মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের 12 বছর পৃষ্ঠের মধ্যে করিয়া ঘুরাইলা হজ করলা উমরা করলা আইলা মাগো হজ করলাম উমরা করলাম 12 বছর গুড়ার মতো পিটিত করি বইলাম মা তোমার হক আমি আপনার পরিশোধ করতে পারছিনি মায়ে ফরমাইন বাবা ফরিদ 12 বছর নাই যদি 36 বছর তোমার মায়ের পৃষ্ঠের মধ্যে করি ঘুরাও মুখের মধ্যে উঠাইয়া খাদ্য দেও তথাপি প্রসবর সময় যে চিনকারী যন্ত্রণা বেদনা হইছিল বাবা সেটা একটা চিনকারীর হুব আপনার পরিশোধ করতে পারবে না যার দ্বারা কুরআনে কারীমের দিকে যাও ওয়া ওয়াদাতুহু কুরহা আল্লাহ ফরমাইরা কত কষ্ট যে মায়ে বাচ্চারে প্রসব করিয়া থাকছে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মায়ের আপনার বয়ান অনুযায়ী প্রসবের যন্ত্রণা একটা মুহূর্তের যন্ত্রণা 36 বছর পৃষ্ঠ করি বইলেও পরিশোধ করা যায় না এই মায়ের দুঃখ দিলে নামাজ রোজা অটোমেটিক বিফলে যায় সাইরে ফরমাইন আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে যার কলি যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না মাতা মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন 3 কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে যার কলি যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না আমি কইতেছি না বিচার যদিও আপনার শাইরে কসিদা গজল বানাইছেন তবে কুরআন শরীফের হুবহু আয়াতের অর্থই কসিদার টুকরা খণ্ডর মধ্যে আছে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 1 সমান 3টা আয়াত
যার অর্থ ইবাদত করো আল্লাহর, শরীক করিও না কেউরে আল্লাহর লগে। আর খেদমত করো মার বাবার, বালা ব্যবহার করো মার বাবার সাথে। শেষ নি বলে না, ইম্মা ইয়াবলুগান্না আহাদুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না কিবারা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তোমাদের মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইন, দুর্বল হইন, বেমারি হইন, আর তোমাদের আচার ব্যবহার কর্ম ধর্ম যে কোনো দিক দিস কষ্ট দিন, মা বাপ তাকে কষ্ট হইলে তোমরা উফ কথা হইও না। সাইরে ফরমাইছেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিপলে, যার কলি যায় আগাতে দিলে খুদা সহে না। আল্লাহ ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাকে কষ্ট ভাইয়া তোমরা উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না। মানে উফ কোন সময় কয় বেদনায় ধরছে যার তো পারেন না, উফ উফ আর পারছি না দাঁড়তাম, খাইতে খাইতে শ্বাস ফিরে না ইয়া আল্লাহ উফ উফ আর দাঁড়তাম পারছি না। কোন দুঃখর খবর আইয়া পৌঁছিছে বরদাস্ত করতে পারেন না, হাট হৃদয়ে জারের না, আবেগে মুখে দি উফ কথা আইছে। আল্লাহ ফরমাইরা তোমার মায় বাবায় যত দুঃখ, যত নমুনায় দুঃখ দেখুয়া, দনে দেখুয়া, জনে দেখুয়া, তনে দেখুয়া, মনে দেখুয়া, ব্যবহার আসন যে কোনো দুঃখ দি দেখুয়া, মা বাবা তাকি দুঃখ ভাইলে রে গুলাম উফ কইও না। আমরা অনেক মানুষ আছে সব জায়গার স্বাধীনতা সমান নাই। এক মা বাবার পাশ যদি সন্তান থাকে, সন্তান হিসাবে গণতন্ত্র অধিকার সমান, তবে কোনো মায় বাবে কোনো সন্তান রে মায়া বেশ করে, কোনো সন্তান রে কম যাইন মায়া কম পাইতরা এন কইতে দেরানি মা বাবার গেছেও বিচার নাই দুনিয়াতে যাইতাম খান। এক মা এক বাবার সন্তান মাস্টার বাইরে অত মায়া করইন, জি আপনি করি মাতইন, হে কিছু আনিয়া দিলেও খুশ হইয়া খাইন, আমি আনিয়া দিলে মুখ কালা করইন, মারতে সময় তেড়া তেড়া মাতইন। মা বাবারে কিতা চাইতে খো চাইন দুঃখ ঝাড়তাই খিলা। ইলা কোনো সন্তান আছে মায় বাবে কোনো সন্তান রে ভালোবাসিয়া সম্পদ টাকা পয়সা একটু বেশ দেন, আদর কদর বেশ করুন, কোনো সন্তান রে তুলা কম দেন। যে কম পাইছে ইগিয়া কর দেখো মা বাবার কাছেও ইনসাফ নাই, কিতা খিদমত করতাম টান টানর হমুক রে আপনার টান টান হমুক ছেলেরে জাগাও বেশ দিলা, টেকাও বেশ দিলা, মায়াও বেশ করলা, আর আমারে দেখতা পারুন না কিতা খিদমত করতাম। আল্লাহর দাতে ফরমাইছেন যে নমুনায় দুঃখ দেখুয়া, ব্যবহারে দুঃখ দেখুয়া, সম্পদে দেখুয়া, অর্থে দেখুয়া, আপনার যে কোনো দিক দিয়ে তোমার মায় বাবা তোমারে দুঃখ দিলে তুমি তার তাই দুঃখ পাইয়া উফ কইতে না। কত নমুনায় শিশু খালো চেতাইছ, তোমার মা বাবে কখনো তোমারে গিন্নাইছে না। ও আল্লাহর যাতে ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ওদের জিলকি দমকি দিয়া কোথাও না করার লাগি আল্লাহ আদেশ ফরমায়। অনেক মানুষ আছে আপনার কেউ মাতিতে সময় জি আপনি নম্র ভাষায় কথা করে, আর মায় বাপে মারতে সময় কর্কশ মিজাজে, উগ্র মিজাজে, আপনার বাগর মতো গুন্দ্রিয়া আওয়াজ করে। আল্লাহ ফরমাইরা না দমকি নাই, ওদের আপনার বাধা দেওয়া নাই, দমকি দেওয়া নাই, তাদের মন বেজার করা নাই। আল্লাহ ফরমাইরা যখন তাদের সাথে কালাম করো, মাতো কথাবার্তা করো, তখন কিভাবে বলে নম্র ভদ্র এবং সম্মানজনক শব্দ হলদি তারার লগে মাতিও। ছোট শিশু কুল লইয়া মায়ে বাবায় আদরের সাথে নম্র কণ্ঠে মারছে। আইজ আল্লাহর যাতে ফরমাইরা তোমার মা বাবা দুর্বল, বেমারি, অসহায়, তাদের সাথে নম্র ভাষায় আপনার ভদ্র শব্দ হল দিয়া, নম্রতা ভদ্রতা আপনার গ্রহণ করিয়া সম্মান সূচক শব্দ হল দি তাদের সঙ্গে মাতিও। হিকাই দিছে বলে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবহারের মধ্যে ব্যবধান দেখা যায়। কিছু মানুষে আপনার তার হর হরির লাগি মারতে সময় সামনে গিয়া মারতেও দিলাক আপনারা লড়বা না, সিন্নি দিতা চাইরা আপনারা ভিতরে ভিতরে সিন্নি লোক এর বাদে যদি উঠি যাইতে আমি দোয়া করিলাম, আর যদি বইতে আর কর্মকিতা মেঘ তুফানো কিছু হইতো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও গুলের গুলেস্তান আমারে মারিলাই নয়ন বান,
আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান, আমারে মারিলায় নয়ন বান। তুমি তাকো ফুল বাগানে, আমি ফিরি বনে বনে। তুমি তাকো ফুল বাগানে, আমি ফিরি বনে বনে। শান্তি হয় কিলা মনে, বলো গো জানের জান, আমার মারিলায় নয়ন বান। আমার মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান, আমার মারিলায় নয়ন বান। শুনো হে গুলবদনী মনমোহনী দিল রতনী গো, আর আমার উদাসী করি করিও না ফেরেশান গুলের গুলেস্তান, আমারে মারিলায় নয়ন বান। আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান, আমারে মারিলায় নয়ন বান। হকিকত শুনিয়া মনে মনে আর বেটা কত ফিরিতির গান গার। গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুশ হয়ে গেছে, যে দেখছে না এশক আছে পিয়াসের মধ্যে পড়িয়া দিন যে এমনি কাটাইতে আছে, যার কারণে আপনার এইদিকে যাওয়া উদ্দেশ্য নাই। আখতাদে সিন্নির মাত মাতছি, মন অন্য বা গেছে গিয়া, তার লাগি হকিকতর এক টুকরা হইয়া ওদিকে করছি। আই জায়গার মাঝে কিছু মানুষ আছে আম্মা বালা আসলে তলে দি চায় আসে ওলামাতে, আর মামাহুর যদিও তো আল্লাহ দিছে অত সরম রে বা মামাহুর লাগি বাগনি দাম দে মারতে সময় সীমাহীন। ওলা বাইক না বউয়ে মারতেও সীমাহীন সরম ও হইনা লাখান হইয়া মামাহুর লাগি জি আপনি করি মাতিত্রা। আপনার ওলা খান বদ্র সীমাহীন হইয়া আদব রক্ষা করিয়া মামাহর নিজর হর হরি তার লাগি খুব আদবে মাতিত্রা। মাতো ফাফ নাই, যাইজ সব বালা বালা জিনিস। ইল্লা আমরার মা বাবার লাগি মাতলে অসুবিধা কি তো? আপনার শ্বশুরিয়ে ফোন করলে হ্যালো আম্মা নি আসসালামু আলাইকুম, বালা আসেননি? আব্বাও বালা নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অত সুন্দর করে মাতিছে রে বা। আমরার দাম দে আমরার লাগি ওইলা মাতলে আমরাও খুশ হইম, বেজান নাই। দামান দামারও তিনটা। আমার বাড়ি সাইয়া বুধ হইবে আমি নয়া দামান দিলা নাই। আমারও তিন দামান আল্লাহ দিছে, তিনজন মাত্র না তিনও সব আসইন। তারাও আমার লাগি আদবে মাতলে আমার মন খুশ হয়। আর নোংরা কুণ্ড গিয়ে মাতছই না, কিন্তু মাতলে বেজার হইম, মাতলে বেজার হইম। দামদর কিয়াল থাকে, শ্বশুরর কিয়াল থাকে, হলির কিয়াল থাকে, দাম দে আদবে লেহাজে তুমি যে কদরে আদরে সুন্দর করে মাতত, নম্র কণ্ঠে মাতত, ইকান আশা থাকে আমরা বালা মাতো মাতইটা বালা। কিন্তু আল্লাহর জাতর বিধান মাইয়ার বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়া হাসি মুখে মাতার জন্য অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সঙ্গে মারতে উগ্র হয়, মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয়, মাতা পিতার সাথে মাতিতে সময় মুখো হাসি নাই, টাটা বড্ডা বাঘরা মুখ বানাইয়া মাতিয়া থাকে। কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা করিয়া থাকে। যারা আপনার প্রসব যন্ত্রণা জারলো, গর্ভ যন্ত্রণা জারলো, গড় কোনো আয়োজন হইলে আওলাদর লাগি তাইয়ার করি অপেক্ষা করতে থাকলো। যে কোনো জিনিস গড় তাইয়ার হইলে মাইয়ে বাবার মুখে দিয়ে আপনার পুরাপুর ভাবে যাইতো চায় না, তৃপ্তি মিলে না। যত সময় আদরের সন্তান রে আপনার মায়ে বাবায় ভেট ভরি খাওয়াইছে না। খালি আমার মা বাবা নাই, দুনিয়ার যত মা যত বাবা আসইন, যার যারি ওসিয়ত অনুযায়ী গড় কোনো বালা আয়োজন হইলে ছেলে মেয়ে যদি দুর্বিদেশ থাকে সামনে পায় না আদরের মায়, ইয়াদ করি চক্কের ভানি দাঁড়ে ফালায়। আদরের বাবায় আবেগের সাথে লুকাই লুকাই চক্কের ভানি ফালায়, সমাজের সামনে প্রকাশ করে না, অন্তরে খান্দে আমার ঘরে এত মজার সুস্বাদু আয়োজন, আমার নয়নের মলি কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারলো না। বালাখানি গরো জিজ্ঞাসা করিও তাইয়ার হইয়া থাকলে, বালা কোনো আয়োজন হইয়া থাকলে মায় বাবার হৃদয়ে সব সময় খান্দে, আমরারও খান্দিব। আমরাও যেদিন মা বাবা হইমু, আমরার আওলাদ আমরা তাই হরাইল থাকলে বালা জিনিস সামনে আছে, আওলাদ দুর্বিদেশ হরাইল হয় পড়া আনাই রুজিত, তাই আমরার মনের মাঝে আইব হায় রে হায় আমার অমুক যদি থাকতো হয়, ও ফুর্তিতে খাইল নে, মন খান খুশ হইল নে। মায় বাবার প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানায়, ঘরের মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে
মাই বাবায় কাপড় ভিন্দন সন্তান বাড়িত নাই ঈদে চান্দে বালা পোশাক মাই বাবার গায়ে লাগে কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত খানতে তাকে হায় রে হায় আমার ছোট সন্তান জানি না ঈদের দিন আজকে বালা পোশাক পরলো কি বানা বাড়িয়ে গড়ে থাকতো যদি আমাদের মতো পোশাক পরিয়ে আজ কত সুন্দর তারে লাগতো তোমার মায়ে তোমার বাবায় খাইতো চায় না তৈয়া ফিনতো চায় না তৈয়া দুনিয়ার কোন হড়িয়ার কোন হৌরে আপনার লাগি আপনার অপেক্ষা করেন যে হাই রে হায় দামান যদি আইটোতে খাইলো নি কোন হৌড়ি এমন আছে এমন কেউ নাই যার কারণে বাইরে মার বাবার তাকি মায়া খড্ডাই পৃথিবীত আল্লাহ নবী বাদে আর কেউ নাই যারার গুম হারাম ছিল যারা জীবনের সুখটা আপনার হারাম ছিল যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল শুধু আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে আইজ মা বাবরে তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হরিয়া থাকলে আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না মা বাবার সঙ্গে বালা ব্যবহারে ইজ্জত বাড়ে হায়াত বাড়ে মা বাবার সঙ্গে বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে রিজেক বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে ইহা তোকে আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জায়গা মিলে আমার ভাইয়েরা খুব বালা করি খেয়াল করিয়া তাকো গুফাল বাড়ে আপনার কি বলেন তে এক পুলি পাইছে গুফাল বাড়োর রস্য এক পুলি জীবনে আর অন্য নাই দুনিয়ার হরি অকল তাকো দাম ধরে পিয়াছি দাম ধরে যত খাওয়াইমু ফিন্দাইমু উড়াইমু মায়া করমু ফুলিরে তত বেশি মায়া করব ও শ্বশুরি হলে খুব খেয়াল রাখুন যার কারণে আগুন মাস আওয়ার বাদে সুঙ্গা ভিটা দেওয়ার লাগি হৌর বেউস না হরি বেটি বেউস হয়ে যায় গিয়া মাইয়ারে খাওয়াইতো করি না দাম ধরে না দাম দে খাকুয়া আর বেআইনে খাকুয়া যাই মনে খাকুয়া দিলাইতাম আমার মাইয়ার বাড়ি আগুন মাস যার গি তুমি আবার লড়িতে নানি গরর মুরব্বির লাগি দরবার করি মরে খারে খাওয়াইতো দাম ধরে মায়াইনি না ফুলির মায়া হওয়ার লাগি দামান বাড়ির মধ্যে আইলে গরর বিশর মুরকি যে গু বেটিয়া আগু জব করিলাই আপনি ডেইলি হইয়া রে তোমার বিশর মুরকি আগু জব করিলা পয়সা দিলে মানে না বিলকুল মানে না যেই মাত্র দামান গরো আইয়া যে জিকারও করে না জব করিলাই আপনি জিকারায় বিশর মুরকি মাংস খানো আইলে না বিশর আগু জব করিলিছি ইগু জব করলা এখানে দামান দাইছে বুধবারে না যাও বা অতদিন মিনত করলাম পয়সা দিমো কইলাম মানলাই না আর আজ দামান দাইতেও তুমি তো খালি সব সময় সিফা গোসাত থাকো ফুলিও গিয়ে খাইতো কি লাইন বুধবার আইনি খা যার কারণে বিশর মুরগি এন্ডা সহ দিলাইছি দাম দেখাও আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও আমি ওখানে দেখাইবার লাগি কইয়ার যত দুঃখ যত কষ্ট যত অশান্তি মা বাবারে করো মায়ে বাবায় আওলাদ রে আপনার হরাইতো চায় না তোরা দুঃখ দিয়া হর হলিরে দেখিও তাই ফুলিও তোমার গরো আর তৈতে রাজি ভাই না মাইরে দুঃখ দেও বাবারে দুঃখ দেও হরাইতে চায় না গর ভাঙতে চায় না সেপারেট চুলাই দিতে চায় না আর হর হলিরে তুলা দুঃখ দি দেখিও তোমার লাগি সম্পর্ক আর রাখতে আপনার চায় না গুফালোর এক দামান মাত্র আর নাই হামেশা হামেশা যাতায়াত করে শ্বশুরিয়ে চাইন কোনো বাকির দাম ধরে গোর জামাই করি রাখা পড়ে কয়েকদিন গেছে গুফাল আপনার এদিকে সেদিকে তা কইন দামান যাতায়াত করে না পয়লা দিন মুরগি খাইলো বাদর দিন মাছ খাইলো এর বাদেও যায় না গুফালে দেখলো বাপ বালা নাই কইল রে বা শ্বশুর বাড়ি বেশি থাকলে ইজ্জত সম্মান রক্ষা হয় না উপযুক্ত দামান যে হয় শ্বশুর বাড়ি কম রয় যে দামান বেহায়া হয় টনটনি শ্বশুর বাড়ি যায় লম্বা টাইম রয় ইজ্জত যদি শ্বশুর বাড়ি রাখতে চাও কোনোদিন ইনতাই ডিমান্ড করি কিচ্ছু আনিও না রেজিল কইবা হরু বাড়ি থাকি যে মানুষে ডিমান্ড করিয়া মশাও আর টেকাও ঋণ হোক আর মুফত শ্বশুর বাড়ি থেকে যাই না নই নিয়ে কইবারে দুলা একবারে দুলা ইজ্জত যদি দুলিশ্বাস করতে চাও তে শ্বশুর বাড়িতে আনিয়া খাও আর সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও তাদের কাছ থেকে না আনিয়া নিজের পক্ষতাই যাবার সময় সুযোগে লইয়া যাও দুনিয়ার দাম দাইন তোর কদর নাই যে দাম দে তার শ্বশুর শাশুড়ে সময় সুযোগকে দান করে সময় সুযোগে আপনার সম্মান ও আপনার সম্মানের তুফা দে এই দাম দর দামটা অনবরত শ্বশুর বাড়ি বাড়ে মেয়ের প্রতি কদর কমে দাম দর প্রতি বাড়ি যায় পরর ভুয়া আপন হওয়া বড় কঠিন এর কারণে মুসলমান শ্বশুর বাড়ি তাকি আনিও না দেওয়ার চেষ্টা করিও দাম ইজ্জত বাড়ে গুফালোর দামান হরে না গুফালে কইলারে বাহুর বাড়ি বেশি থাকলে সময় বালা যায় না কিছু খাম কাজ ব্যবসা বাণিজ্যত লাগো বেটি আই গেছে দৌড়ে
গুফালর স্ত্রী আইয়া ফরমায় তো হারছো আল্লাহ ওতার লাগি তোমার নিয়া ওলাদি রাখছে আওলাদ দিছে না এক ফুলি দিছে কারণ তোমার নিয়ত বালা নাই দামদর লাগি ব্যতিক্রমী মাত মাতিলে আপনার হরি গরম হইয়া উঠে গুফালর বিবি খুবই গরম গুফালর উপরে যে বাপ বালা নাই নিয়ত আনমান খানাই তোমার নিয়ত বালা নাই ছেলে তো আল্লাহ দিছই নু না এক মেয়ে দিছই না আর যদি দিতাতে কিতা করতাই দেখলো এখন গোর বাঙ্গা তাকিয়া হরি যাওয়া বালা বউয়ে গুসা করলে নিয়ম হইল স্বামী হরতায় নীরব রইতায় দুইজন আগুই নই গেলে তালাক লাগবো তালাক হইব একজন নরম আর একজন গরম হইলে সংসার মোটামুটি বাইল থাকবো তুলা বাদে তাই বুঝবো গুফাল হরিয়া চিন্তা আরম্ভ করলো ই গোর তাই দামান হরানি যায় কিলা দাম দরে হরানিত লাগলে আগে হরি হরি জীব তাহলে এখন দামান হরানির ব্যবস্থা কিলা সাইরে ফরমাইন ও যৌবন না হয় রে আফন আর লাভের ফন্তে মুলা হারাইয়া হইলাম বিড়ম্বন মাখন জানি গুলিয়া ফানি খাইলা কতজন শরীয়ত ছাড়িয়া দিলা মারফতের কারণ যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মুলা হারাইয়া গঠল বিড়ম্বন নারীর সাথে সাধন নিতে মহিলা কতজন হকিকত ছাড়িয়া দিলা মজাজের কারণ যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মুলা হারাইয়া হইলাম বিড়ম্বন একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মুলা হারাইয়া গঠল বিড়ম্বন পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন যৌবন না হয় রে আফন লাভের ফন্তে মুলা হারাইয়া গঠল বিড়ম্বন গুফালে তো চিন্তার মাঝে পড়ছে এখন আপনার লাভর আশায় আমার মূল নষ্ট হইব দামান যদি হরানিত যাই বউ আগে হরব তাহলে হেকমত ব্যবহার করা লাগবো ও গুফালে হেকমত ব্যবহার করবার লাগি দাম দরে ডা দিয়া নিয়া কইল বাবা শ্বশুর বাড়ি আসো কোনো অসুবিধা নাই বাড়িয়ে ঘরে সব সময় থাকি না লেবুর গাছ লেবু বড় ঝুঁকি আইছে সুর ডাকাইতে বড় যন্ত্রণাদের বাবা রাই তৈলে একটু লেবুর গাছর বাই খেয়াল রাখিও যাতে চুরি হয় না জীবনের ফয়লা শ্বশুরে ফাঁসি দাম দিয়ে ফিরাইবনি আব্বা কোনো চিন্তা করিও না আমি আছি বলে ঠিক আছে বেটা দাম ধরে আপনার লেবু ফরাউল ফরিউল বানাই গেছে গভীর রাত্রে আপনার বাড়ির মধ্যে আইয়া কুকায় খালি খান্দে অভিনয়ের খান্দন তেল চকুত দিয়ে এক জাতর খান্দন আছে যেটা মক্কর ফেরে দুকার খান্দন খান্দে বউয়ে জিজ্ঞাসা করলা ব্যাপার কি অশান্তি করো চকুর পানি বারোয় খান্দ তোমার কি হইছে বলে পেটর মাঝে গ্যাসের প্রভাবে পাইছে অনবরত সিমসিমাইয়া বেদনা করে বমির বাপ করে এখন তো আপনার হসপিটাল বা মেডিসিন ফার্মেসি কিছুই ভাবা যাইত নাই মেডিসিন ছাড়া তো আমার জানো আরাম হইতো নাই বেটিনতে কিছু গরুয়া ঔষধ জানইন হইল সাহ লেবুর রস খাইলে কেমন বুঝো বলে বেশ বালা খাই মুখিলে এখন লেবু লেবু খাইলেও আরাম মিলে গ্যাসের মাঝে বমির মাঝে ফাই মুখিলা আপনি চিন্তা করবা না আমি এখনই আনি আর লেবু গাছর গুড়িত বাতাসে দামান দামনার কি বলে সুর দরবার লাগিয়া সুর বানার খেয়ে বলেন তে আপনার গুফালে দামান খাদাইবার লাগি হলির লাগি বেড়া লাগাইয়া বেমারি বনিয়া গরো আইয়া খান্দে আর বউয়ে এখন স্বামীর বেমার নিবারণ করবার জন্য লেবু আনবার লাগি আপনার বাগানের মধ্যে দৌড় দে যখন বাগানো গিয়া লেবু আপনার বাং ফাড়াত লাগছই দাম দিয়া ইয়া আঞ্জা করি অন্ধকারের মাঝে খমর ধরছে খমর ধরিয়া ডাকে আর কয় আব্বা চুর ধরি লিছি জলদি আও হেতো আপনার লাগারা বাজারা জানে সারা একজন সুর বানার আর একজন রে আপনার মালিক বানার জায়গা তার সারা জানা আছে আস্তে আস্তে আপনার উঠা আরম্ভ করছে দাম দে ডাকে আর কয় আব্বা ইগু তো আপনার সুর নাই সুরুনি চুলো লম্বা হাড়ি ভিন্ন ইগু সুর নাই দেখের নি গালিয়ার খারে সুরুনি খোর খারে হড়িরে
তাই না বো দেখছই না মনে মনে বাবরা চিন্তা ভাবনার মাঝে দাম দরবাদি খেয়াল গেছে না। আরে বাবা এই রাঙ্গা ভাঙনা বেটায় কোমর মাছ বেরিয়া ধরছে, এখন যদি চিৎকার দেই জনগণে দেখে তে আমার উপরে রেপ কেসর সামনার সম্ভাবনা আছে, ইজ্জত যাইব। তাই না লড়াত নাই। গুফাল আস্তে আস্তে হারিকেল লইয়া সামনে গেছে, গিয়াও আপনার দুইও জনের মুখর আগে আপনার লেটন লাগাইছে, লাগাইয়া কইল তার লাগিও তো কইসলাম দামান শ্বশুর বাড়ি বেশ রাখই না, যদি দাম ধরে রাখতায় নাই সুর হইয়া কোমর দড়ি বেইজ্জত করতো না। তাই যেমনে দেখছে যে গুড়ে বিশর মুরগির রান খাওয়াইছিলাম ও হারামজাদায় কোমর দড়িয়াই সুর ডাকিছে, তাইও মাতে না, দাম দেও মাতে না। কলে কলে শ্বশুরি আনা মাতিয়া গুভালর গরুর আনা, আর দাম দিয়া না মাতিয়া কলে কলে আরো রইতানি নিজের বাড়িত রোয়ানা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নিজের মাইরে সুর হইয়া দেখো, ডাকাইত হইয়া দেখো, নিজের বাবার ইলা বাক্য হইয়া দেখো, তোমার মায়ে বাবে না তোমারে খাদাইবা তার না তারা নিজে হরিয়া যাইবা। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাগলে বুঝছে না এমন বাক্য হইছে, তুমি তারে হেদায়ত করো, মাফ করিয়া দেও, আমার বেবুজরে সঠিক বুঝগান তুমি দান করিয়া দেও। শ্বশুর বাড়ির লাগে ব্যতিক্রম করলে এরিয়ার ঢুকা নিষেধ করি দে, আর নিজের বাবা মায়ের সঙ্গে সারা জীবন সন্তানে বিয়ামনার বিদ্রোহ করে, এর বাদেও মা বাবের আওলাদর সহায়তায়তর দোয়া আল্লাহর কাছে করে, আওলাদর সুশান্তির জন্য আল্লাহর কাছে কান্দে। যার কারণে আল্লাহর যাতে ফরমাইরা তোমার মায় তোমার পেট ধারণ করি কত কষ্ট করলো, প্রসব সময় আরো কত কষ্ট বুক করলো, এর বাদে শেষ নি 30 মাস তোমারে কুলে খাকে লইয়া ঘুরিল। হামালাতুহুম কুরহু ওয়া ওয়াদাতু কুরহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার গর্ভ ধারণ করায় আর কুলে খাকে লইয়া ঘুরায় কমাজ কম 30 মাস মায়ে অতিবাহিত করছে। 30 মাসের আগে কোনো বাচ্চা নিজ ভাইয়াটা কাটা ভিড়া পারে না, নিজাতে মুখ খাওয়ন দিতে পারে না। আপনার 8-9 মাস পর্যন্ত মায়ে পেট লইয়া ঘুরে, আর আপনার কি বলে 17-18 মাস আবার কি বলেন তে কুলোর মধ্যে লইয়া ঘুরে, মল মূত্র পেশাব গুলা কুলে খাকে লইয়া ঘুরে। আপনার কুলোর মাঝে লইল বাচ্চায় পেশাব পায়খানা করলো, মায়ের কুলো সন্তান সব মল মূত্র সহ মায়ের আপনার নাকর মাঝে দুর্গন্ধ লাগে না, সন্তানের ময়লার গন্ধ মায়ের নাকে লাগে না। এমত অবস্থায় আপনার এক হাতে বাচ্চারে সেমটে, ময়লারে সেমটে, আর আরেক হাতে আপনার মুখের মধ্যে খানা দে। আল্লাহর যাতে ফরমাইয়া এমন তোমার মায় তোমার সাথে করছে, এই সময় বাবার পিয়াস ছিল মায়ের সাথে, তোমার কারণে এত ঘৃণিত হালত, এর বাদে বাবায় ধৈর্য ধারণ করিয়া ওলাদুর বাই সাইয়া বই রইছে। সন্তান রে যেদিন তোমার মায়ের এমন অবস্থা হইব, একদিকে পেশাব ছুটিব আর একদিকে পায়খানা, তোমার যেমন একদিকে নাকে দি বিজলা ভানি ফেনস বার হইছে, মুখে দি আর একদিকে বিজলা ভানি বার হইছে, চোখকে পিষ্টাইছে, খানে দি ফুজবার হইছে, দুনিয়ার মানে দেখলে বমি বমি ভাব করছে, ঘৃণা করছে। আদরের মায়ে তোমারে সোফা করি সুগন্ধি গায়ে লাগাইয়া টনটনি তোমার মুখর মাঝে সুমা খাইয়া তোমার মনরে শান্তি করি দিছে। আজ যদি তোমার মা তোমার বাবার আপনার চোখকে দিয়ে এমন ময়লা জুগায়, নাকে খানে চোখকে এমন ময়লা জুগায়, পেশাব পায়খানায় যদি বিছনা এম্বরাই নষ্ট করিলাই, তাহলে তুমি আওলাদর যেন নাকর মাঝে দুর্গন্ধ না লাগে, চোখের মাঝে ঘৃণা যেন না লাগে, দিলর মাঝে ঘৃণা যেমন পয়দা না হইয়া থাকে। তোমার মা তোমার বাবা তোমার তাদের সময় তাদের জন্য যাতে তোমার হৃদয়ে খান্দে। আমার বাবা বড় শৌখিন, মা বড় শৌখিন ছিল, সুগ্রাণ সুগন্ধি সব সময় গায়ে ছিল। আজ তাদের স্বাস্থ্য শুকাইছে, মলমূত্র আবর্জনায় দেহ পরিপূর্ণ হইছে, দেখতে বমির ভাব লাগে। ওই চেহারা নু একদিন সুমা খাইতে বালা লাগছে, আজ দেখতে আমার যেন বুড়া না লাগে। যদি এই সময় মায়ের চেহারার বাইদি চাও, বাবার চেহারার মুখমণ্ডলের বাই চাও, শরীরের বাইদি চাও, মলমূত্রাগুলা পরিষ্কার করিয়া সুগন্ধি লাগাইয়া একটা বার তুমি তোমার এই দুর্বল মার বাবারে সুমা দিতে পারো, যেমন জান্নাতের চৌকাটের মধ্যে সুমা খাইলিস। সুবহানাল্লাহ। যে তার মায়ের পায়ে চুমা খায়, বাবার পায়ে চুমা খায়, কপালর মাঝে চুমা খাইয়া থাকে, সে যেন আল্লাহর জান্নাতর চৌকাটের মধ্যে চুমা খাইলিছে। স্বামী যদি তার স্ত্রীর কপালও চুমা খায়, আল্লাহ হায়াত রে বাড়াইয়া মহব্বত রে বাড়াইলায়। ঠিক যদি আপনার কোন সন্তানে তার দুর্বল মা বাবার কপালর মধ্যে চুমা খায়, আল্লাহ তার হায়াত এবং রিজেক রে আপনার লগে লগে জিয়াদা করিলায়। দুর্বল সময় মাইয়ে সুমা দিতা মন জয় হইতো,
বাচ্চার খান্দন নিবারণ হইতো, মোহব্বতের সাগরে ঢেউ মারি উঠিত। আজ যদি দুর্বল মা বাবার চেহারার মাঝে এমন চুমা খাওয়া যায়, তাহলে মাতা পিতার হৃদয় আপনার রহমতের সাগরে পরিণত হয়ে যায়, রহমতের সাগরে তাদের হৃদয়ের মাঝে ঢেউ মারিয়া থাকে। বাইরে মুসলমান, মা বাপ যত মুরব্বী বয়স্ক হইবা, দুর্বল হইবা, নখ কাটার চেষ্টা করো। তোমার আজীবন মায়ের বাপের মায়ের নখ কাটিসলানি না, না। তাই মায়ের নখ কাটিয়া দেও, বাবার নখ কাটিয়া দেও। তুমি তোমার মা বাবার নখ কাটিয়া নবীর একটা সুন্নত আদায় করি দিবাই। মাতা পিতায় তোমার জন্য মাগফিরত রহমতের দোয়া করবা আল্লাহর কাছে। জবানের দুয়ার দরকার নাই, হৃদয় দোয়া করে। তোমার মা বাবা আজকে দুর্বল, উষ্মা গরম পানি করিয়া যদি সম্ভব হয় গোসল লাগাও, ময়লাওয়ালা কাপড়গুলা পরিষ্কার করাইয়া দেও, একবার গোসল করাইয়া দেখো। আজীবন তোমার মা আর তোমার বাবায় তোমার জন্য দোয়া করবা। সারা জীবন গোসল করাইলা মায়, সময় সময় করাই দিলা বাবায়। যদি দুর্বল সময় মা বাবারে সন্তানে গোসল দেওয়াইয়া তেল মালিশ করতে পারে, প্রতি পশম আপনার কি যখন প্রতিটা পশমরে পরিষ্কার করিয়া তেল মালিশ করব, আল্লাহর যাতে আপনার সন্তানর জীবনের সগীরা গুনাহ পশম অনুভাতে ক্ষমা করিয়া দিব। ও ভাই মুসলমান, আল্লাহর বন্দেগান, মা বাবা দুর্বল হইছনি সময় তাদের আপনার পোশাক গুলারে পরিষ্কার করার চেষ্টা নেও। নিজে চেষ্টা করো, বৌদি নাই যে ছেলে তার মায়ের পোশাক পরিষ্কার করে, নকশুল খাটিয়া দে, আপনার পোশাক গুলা পরিষ্কার করিয়া বিছনা জাড়িয়া দে, একদিন 2 দিন 3 দিন দেখার বাদে গরর বিবি খাদিমার রূপে আপনার মায়ের খিদমত করে। তুমি যদি তোমার মার বাপর বিছনা জাড়ো, নখ কাটো, চুল কাটো, মাথার তেল দেও, আপনার পোশাক পরিষ্কার করি দেও, বিছনা পরিষ্কার করি দেও, বউরে ভাষার দরকার নাই। আর বউই নো আইসে না আপনার বাপর খেদমত করবার লাগে, আপনার খেদমত করতো। যদি আপনার আব্বার খেদমত করে না, আল্লাহর কাছে আটকিত নাই, তাই তুমি করো না, তে আল্লাহর কাছে আটকি যাবাই। তবে ব্যবহারে অটোমেটিক ব্যবহার হয়ে যায়। নিজে নিজের বাপ মায়ের দিকে সুনজর রাখো, বউরে ফাঁসিও না। দেখবাই কয়েকদিন বাদে তোমার আগে তাইন গিয়া খেদমত করা আরম্ভ। মনের গতি কোন খান, আমার স্বামী তান বাবা মায়ের সুসন্তান খেদমত করতা চাইন। আমি যদি হরি হরি তাকি, এমন আদর্শ স্বামীর সংসার করা সম্ভব হইতো নাই। স্বামীর মন জয় করতে হইলে স্বামীর মা বাবার খিদমত করা লাগবে। আমি যদি আমার বাবা মায়ের এমন ভাবে খেদমত করি, আমার সন্তানরা দেখিয়া আদর্শ শিখব। যেদিন আমার এমন অবস্থা দাঁড়ানো হইব, এদিন আমার ছেলে আইয়া আমার মেয়ে আইয়া নখ কাটবো, চুল কাটবো, আপনার গোসল করাইব, তেল মালিশ করব, আপনার শরীরের খাসা নমুনার খেদমত লাগে করব। সেদিন কিন্তু তোমার লাগি সুসব চাইতে বালা দিন। ও তার লাগি ভাই হল, বুজুর্গ হল, মাতা পিতার খেদমত যত বেশি করা যায় তত বালা। এক এক করি আমি অত সময় আয়াত আসলাম তুলা ঘটনা আপনার সামনে আনিয়া দেই। প্রথমই তো মা বাবার খেদমত করলে আপনার দৌলত মিলে। এক হাদিস আপনার দেখাই, বনি ইসরাইল এক ভদ্রলোক, যার 3 ছেলে। বড় ছেলে বাবর খুব খেদমত করে, মা নাই বাবর খেদমত করিয়া যায়। ছোট 2 ভাইয়ে কইলা, বড় বাইরে আইয়া, ভাই আমরা মিরাস আছে বাবর বাটিলাই, বলে এক শর্তে আমি রাজি আছি। কোন শর্ত? বাবার দন যা আছে তোমরা 2 ভাইয়ে নিতায়, আর বাপ বেমারি মানুষ, যা খেদমত লাগে, যা খানি লাগে, ঔষধ লাগে, আমি মেহনত করি করতাম। বাবর দন আমি না, দৌলত তোমরা, খেদমত আমি। ঔষধ যদি হইতে দৌলত বাটি মু নতুবা না। ছোট 2 ভাইয়ে গিয়ারে ঘুরে কইলা, বড় ভাইয়া হুয়া দন নিতা নাই, বুড়া বেটার গুছা নিতা। বুড়া বেটারে রুজি করি আনিয়া খাওয়াইতা, পেশাব পায়খানা শান্তা ওতা তান খেয়াল, দন নিতা না। কইলা, ভাই আমরা রাজি। 2 ভাইয়ে দৌলত বাটিয়া নিলা, বড় ভাইয়ে কিছু নিল না, বাবার খিদমত তাকে। কিছুদিন খেদমত করার বাদে বাপ আপনার মারা গেলা। শোভনে দেখতে ভাই বাপে কইত্রা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার সম্পদটা কি একটা অংশ তুমি নিলাই না? বাবারে তো খেদমত করলায়, দিবার কিচ্ছু আমি ভাইলাম না। বাবারে একটা দিরম আমার বিছনার নিচে আছে, এই দিরমটা নিয়া তুমি খরচত লাগাইও। ছেলে কইল, বাবা এই বরকত আছে নি? বলে না, বরকত উরকত নাই। বলে তা হইলে আমার খাম নাই। 2 নম্বর দিন সমান স্বপ্ন দেখে বাপে কইত্রা, 1 দিরম আছে, ও গুনিও, নিল না। 3 নম্বর দিন আবার স্বপ্নের মাঝে কইত্রা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার বিছনার তলে 1 দিরম আছে, ও গুনিয়া খরচ করিও বাবা, এইগুর মাঝে বরকত আছে। উঠিয়াও হইল নিতাম গিয়াও আপনার ও 1 দিরম বিছনার তল তাকি লইছে, লইয়া কইল, বাপে কইছেন বরকত আছে, দেখি লিতাম পরীক্ষা করিয়া। হে আল্লাহর বন্দেগান, মানুষ মরার বাদে আলমে হকর মধ্যে যায়,
মরনেওয়ালায় মরার বাদে যে রিপোর্ট দিব এটা কোনো ধরনের শোক শুভা নাই, কোনো তাবির তার নাই, যেটা কইছে ওটাই হইয়া থাকে তাবির। কোনো মুর্দাইয়া কই যদি অমুক জায়গাত আমার ঋণ আছে, তে ঋণ আছে আর দিলেই তা আপনি, অমুক জায়গাত আমি ফাউনি আছি ও ফাইতা ওগুন খুঁজাইতা আপনি, আমি বড় সুখে আছি ও সত্যকার বেটা ব্যস্ত আছে, আমার বড় কষ্টের দিন যার ও বুঝিলিতা তাই না যাবর মাঝে আসুন, যেখান রিপোর্ট দিব ওখান সঠিক আর তাবির নাই। ভদ্রলোকে কইছেন বাবা একদিন বিছনার নিচে আছে, অগনিয়া খরচ করিও বরকত পাইবাই। কইল দেখিলে বাবার মাত পরীক্ষা করিয়া সুলেমান বাদশার আংটি বর্ষে আপনার নদীর সাগরের মধ্যে জানাই দিছেন যাই না আমার আংটি বার করে দিতে পারবাই সাগর, তাই 60,000 দিনার মুদ্রা পাইবাই, 60,000 দিরম পাইবাই। ই বেটা 1 টাকা বাবে দিয়া কইছেন আপনার স্বপ্নর মাঝে ওগুর মাঝে বরকত পাইবাই। বেটাই গিয়াও লইছে বাজারে গোয়াল মাছে বরকত পরীক্ষা করতো, 1 টাকা সম্ভবই বাজারও, সেই সময় গোয়াল 1 টাকা 1 দিরম বিকত। লইছে বিসমিল্লাহ কইয়া গোয়ালে গরোয়া নিয়ে আপনার যখন খাটিছে দেখা যায় বাদশা সুলেমানোর আঙ্গুইটো গোয়ালে খাইয়া ইয়াও মরছে। এখন আঙ্গুইট পাইয়াও তো বাদশার রাজকীয় ঘোষণা যাই না আপনার আঙ্গুইট আমারে দিতে পারবাই বার করি 60,000 মুদ্রা পাইবাই। আঙ্গুইট লইয়া যায় বাদশায় 60,000 দিলাই, 2 ভাইয়ে বাবর সম্পত্তি বাগ করি 5,000 পাইলা না। এ বেটায় খেদমত করছিল মাত্র কয়েকদিন, বাবার দুয়ার বদৌলতে বাবার খিদমতে আল্লাহ রাজি একদিন আর দিরমে আল্লাহ 60,000 মালিক বানাই দিছে। এক ঘটনা দেখাইলাম সামনে, এর কারণে মা বাপরে খাওয়াইও যত খাওয়াইবাই যত ভিন্দাইবাই এরা দোয়া করলে তোমার রুজি রোজগার বাড়িব। মা বাবার দৌলত লইয়া খাড়াখাড়ি করিও না, খেদমত লইয়া খাড়াখাড়ি করিও, যত বেশি দিল জুগাইবাই খেদমত করিয়া অত বেশি আল্লাহ তোমারে খুশি করাই দিব। আও 2 নম্বর ঘটনা আপনার সামনে দেখাই, মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর ওলি বনি যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা, মুসা নবী আল্লাহর কাছে চাইলা আল্লাহ বেশ তো আমার দুষ্ট থাকবা, নিশ্চয় বেশ তো আমার দুষ্ট যাই নইবা দুনিয়ার টানে দেখাই দে, আমি দুনিয়াত দেখতাম। আল্লাহ কইলা বেশ তুই বন্ধু যদি দেখতে চাও তাইলে বাজারের মধ্যে যাও, বাজারও দেখবা একজন মসি বেটা জুতা সিলাই করতে আছে, তার লগে ওইয়া গরো গেলে তোমার দুস্তর লগে মোলাকাত হবে। হযরতে মুসা আলাইহিস সালাম মসির খান্দা লইন, সারাদিন জুতা সিলাই করিয়া উপার্জনের পয়সা দিয়া সামান্য গুস্ত লইয়া খাওয়ারের বস্তু লইয়া মসি বেটা বাড়ির দিকে রওনা দিছে। মুসা আলাইহিস সালামে কইলা ভাই সাহেব কোনো মেহমান লগে নিবাই, একজন মেহমান বড় বিপদী যদি লোক কানে নিতাই বলে চলো। বাড়িত মেহমান মুসারে লইয়া বাড়িত গিয়া আপনার প্রথমে গুস্তগুলা বালা করি মোলাইম করি পাক্কাইলো, নরম করিয়া সুরবা বানাইলো, আর আপনার উষ্মা গরম পানি বানাইয়া হাড্ডি আর সামলা একবারে কঙ্কাল, একজন মহিলা যার 2 টুটে লড়ে আর কিচ্ছু নাই, জুড়ে মাত নাই, ওলা একজন মহিলারে বাইর করিয়া নিয়া গরম পানি দি গোসল করাইলো, নরম খাবার দি গায়ের পানি উঠাইলো, এর বাদে তেল মালিশ করিয়া নিয়া খাওয়ানি আরম্ভ করলো। যখন আপনার খাওয়াইতে পূর্ণ তৃপ্তি মহিলার আইছে, মুসা আলাইহিস সালামে ফরমাইরা আমি দেখলাম বেটির 2 টুটে লড়েরা বেটিয়ে কর, আল্লাহ আমি আমার ছেলের উরে খুশ হইছি, তুমি মুসা নবীর বন্ধু আমার ছেলে গুরে বেহেশত বানাইলাইও। আল্লাহ আমি আমার ছেলের উরে খুশ, তুমি আমার ছেলেরে তোমার নবী মুসার আপনার বন্ধু বানাই দিও। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন সবকিছু শেষ হওয়ার বাদে আমি এই ভদ্র লোকরে জিজ্ঞাসা করলাম ভাই তোমার এই মহিলাকে বলে আমার মা, কতদিন তাকি এমন হালত বলে বেশি দিন নাই 40 বছর, বিয়া করি না শাদি করি না, মায়ের কষ্ট হইব, সারাদিন পরিশ্রম করিয়া মায়ের খাওয়ারের সামান তৈয়ার করি গড়াইয়া মায়ের ভয়লা খুশি বানাইয়া খাওয়াইয়া গোসল করাইয়া এর বাদে নিজে যা তাকে তাকাইয়া পেট ভরি, এই দিন সমান হালত আমার 40 বছরতেই যাইতে আছে। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন বাইরে আমারে চিনোকে বলে না, তোমারে তো চিনি না, বলে আমি ওইয়া তাকলাম বর্তমান জমানার নবী কালিম, তুমি ওইয়া তাকলাই আমার বেহেশতর বন্ধু, আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলাম আমার বেহেশতর বন্ধু যাই নইবা দুনিয়াত দেখাই দেও, আল্লাহ কইছেন তোমার লগে আইতাম, গরো আইয়া এই খেদমতে দেখলাম ওই বুড়ি মহিলার টুটে লড়ের, তাই তৃপ্তি ভাইয়া কইতরা আল্লাহ আমার ছেলের উপরে আমি খুশ আছি, তুমি আমার ছেলে গুরে মুসা নবীর বন্ধু বানাইও। ও তোমার মায়ের বদুয়ার বদৌলতে আল্লাহ আমারে তোমার দুষ্ট বানাই দিছে, তুমি বেহেশতের মাঝে আমার বন্ধু হইবাই। দেখা গেল মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর দুষ্ট হইতে পারে,
মা বাবার দুয়ায় মানুষ নবী ওগুলোর বেহেশত দুস্থ হইতে পারে। মা বাবার দুয়া লইলে খিদমত করলে গরিব মানুষ ধনী হইতে পারে। আবারও আপনার সামনে আরেক ঘটনা নিয়ে দেখাই, সবে বরাত সামনে আর দেখবাই। ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিছিল, আল্লাহ এই জমানাত হয়তো আমি সব চাইতে বালা গুণী ধনী সম্মানী, আমার তাকি আর মনে নেককার মানু নাই। আল্লাহর যাতে ফরমাইলা ঈসা আগর দিকে যাও। অনেক আগে যাওয়ার বাদে একটা প্রকাণ্ড বিশাল পাথর দেখতে পাইলা, ফতার নাই, পাথর ক্রস করে যাওয়া যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াই রইছে। আল্লাহর যাতে ফরমাইলা লাঠি দিয়ে আপনার আঘাত করো পাথরের উপরে। যখন পাথর আঘাত করলা, পাথর ফাটিয়া দুই টুমা, টুকির লগে পাথর ফাটি যায়। ভিতর তাকি 400 বছর মুরব্বী এক বেটা, সাদা পোশাক গায়ে, সাদা দাড়ি বার হয়ে যায়। ঈসা নবী দেখিয়া আশ্চর্য, আর এইটা কি? কোনো দরজা নাই, রাস্তা নাই, পথ নাই, ইনি বেঠাই গো কি? এ খায় কিলা, রয় কিলা, হাওয়া বাতাস পায় কিলা? আশ্চর্য হয়ে গেল হযরতে ঈসা। জিজ্ঞাসা ফরমাইলা আপনি খে? বলে আমি আল্লাহর এক গোলাম। ইনো হামাইলাই কিলা? বলে আমার মার দুয়ায়। কতদিন তাকি ইনো আসো? বলে বেশি নাই, 400 বছর হইছে। খাও কিলা? বলে আল্লাহ ব্যস্ত, তাই রিজেক পাঠাই দেন। ব্যস্ত তাকি আল্লাহ রিজেক দেন, কোনো খামো যাওয়া লাগে না, মেহনত করা লাগে না। পাত্তরের ভিতরে বেস্তি খানা মিলে 400 বছর তাকি এমন হালতে আসি আমার মার দুয়ার ফলে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো বাইরে যদি মা বাপ খুশ হইয়া থাকে, আল্লাহ সাগরের ভিতরেও শান্তিতে রাখে, পাত্তরের ভিতরেতে শান্তি দে, আউলিয়ার দফতরের মধ্যে নামরে পৌঁছাইয়া দে। হযরতে ঈসা আশ্চর্য, বয়স আমার 33, বেটা 400 বছর তাই দুনিয়ার কিচ্ছু দেখেন না, খালি আল্লাহরে ডাকের, আমি আর হে সমান কিলা? ও আল্লাহ যাতে ফরমাইলা ঈসা আশ্চর্য, তার কোনো কারণ নাই। অদূর ভবিষ্যতে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবা। নবীর উম্মতর মাঝে যারা সাহেবানোর 15 নম্বর রাত আপনার ইবাদত করব, এক রাত করে ইবাদতর ফল এই মায়ের সুসন্তান 400 বছর তাই ইবাদত করিয়া পাত্তরের ভিতর নিগুড়ে যে সওয়াব পাইছেন, যে দরজা পাইছেন, এক রাত করে ইবাদতে আমার নবীর উম্মতে এটা কিও বড় দরজা পাইব। সুবহানাল্লাহ। আবারও ঘটনা আপনার সামনে আনি, এগুলা সারা হাদিস আলোচনা করি আর কিচ্ছা নয়। আরেক ঘটনা হইয়া মাত্রে সমাধানও যাইমু। লক্ষ্য রাখিও মুসলমান, আবারও বনি ইসরাইলের ঘটনা আনছি। আপনার মা বাবার ঋণ পরিশোধ করিও, আল্লাহ জমিন ও ইজ্জত দিব, দৌলত দিব। অনেক মানুষে তার মা বাবার ঋণ মারতে চায় না। দুনিয়ার থাকলে আওলাদ আগলা হয়ে গেছে, বাবার ঋণ মারতে চায় না। আর বাপ মা মরি গেলে তো মা তুয়ায় না, বহু আওলাদ আছে ঋণগুলা মারে না। যে আওলাদে মা বাবার ঋণ পরিশোধ করে দিব, সর্বহারা যদি ওই যায়, আল্লাহ দুনিয়াত ইজ্জত দৌলত দিয়া শুদ্ধা করে দিব। বনি ইসরাইলের ঘটনা না মানছি সামনে। ভদ্রলোক আপনার বড় মুরব্বী, নেককার, দিনদার, ইনসাফওয়ালা বা মানুষ আসলা। অসংখ্য মানুষের আমানত তান কাছে আসিল। আল্লাহর বন্দা আপনার কারণ বশত ঋণগ্রস্ত হয়ে গেছেন। বাপে মরতে সময় হইয়া তান ছেলেরে ওসিয়ত করিয়া গেলা, বাবা আমার অনেক ঋণ, আমি মারা যাইমু, আর পরের ঋণ যদি তাকে তে আল্লাহর আযাবে আমারে খবর বেরি লিব। বাবা যেভা কি রোগ তোমার বাপরে, তুমি ঋণ তাকি আপনার মুক্তি করাইও। বাবার ওসিয়ত পূরণ করতে মরণের বাদে ছেলে তার বাপ আপনার দৌলত যা আসিল বাড়ি ঘর সব বিক্রয় করে দিছে। মানুষের ঋণ মারিয়া সব শেষ, এখন টাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। নিজের বউ আর 2 ছেলে লইয়া ওনারা দেশ ছাড়া পড়ছে। সর্বহারা হইয়া নিজের 2 ছেলে আর বউ লইয়া মানুষ বিপদী হইলে কেউ আত্মহত্যা করতে চায়, কেউ ডুবিয়া মরতে চায়, কেউ ফাঁস লাগি মরতে চায়, কেউ গাড়ির তলে পড়ে, কেউ আপনার ট্রেনের তলে পড়ে। নানান হেকমত ওসিলা দরিয়া মানুষে আত্মহত্যা করে সর্বহারা হইলে, ও তার লাগি কোনো মানুষ যদি দেখা যায় সর্বহারা হইছে, অগুরে কোনো বিষ খায় কারবার বালা লাইন লাগাইবার চেষ্টা করো, সওয়াব দিব আল্লাহ, আর মরণ তাকি গুনাহ তাকি হেফাজত হইব। ভদ্রলোক সর্বহারা, বাড়ি ঘর কিচ্ছু নাই, কোনোখানোর উপার্জন ব্যবস্থা নাই, যার কারণে 2 ছেলে আর বউ লইয়া মরণের উদ্দেশ্যে সাগরের মধ্যে তরি বাসাইলা। খানি নাই, পানি নাই, সাগরও বাসমু, আনা খাইয়া মরমু। নিজে মরা তাকি আপনার গজবে মরি, পুরাতন নৌকা লইয়া সাগরের মধ্যে বাসিলা। দারুণ নৌকায় সাগরে তরঙ্গ আরম্ভ করলো, ঢেউ মারা আরম্ভ করলো। সাগরের মৌজ ঢেউয়ে আপনার নাও ভাঙ্গি চুরমার করে দিল। 1 তক্তায় বাবা, 1 তক্তায় মা, 2 তক্তায় 2 ছেলে, 4 জন রে 4 দিকে আপনার সাগরের তরঙ্গ নিয়ে 4 দেশে উঠাইছে। সাগরের মাঝে মাঝে দ্বীপ থাকে, দ্বীপের মাঝে গিয়া আপনার ছেলে
মরনেওয়ালার ছেলে গিয়া উঠিছই এক দ্বীপর মধ্যে, দুই ছেলে আরো দুই দ্বীপ, মার এক দেশের মধ্যে, 4 জন 4 দেশ। এমতা অবস্থায় বেটা সর্বহারা হইয়া নদীর দ্বীপও যখন একলা উঠিছন, ছেলে হারা হইয়া খান্দিতরা, বউ হারা সর্বহারা হইয়া খান্দিতরা, অশান্তি খানতে খানতে সামান্য তোমরা বাটি ফানি আইছে। স্বপ্নে দেখুন কোনো একজন খনেওয়ালা ইয়া কর, তোমার সামনে একটা সোনার পাত্র আছে, তোমার বাবার ঋণ মারায় বেশটি পাত্র আল্লাহ দিছইন, ওগো বাঙ্গিয়া তুমি খরচ করো, আর এই দ্বীপর মালিক হইয়া থাকলে তুমি মানুষ আইবা মানুষরে আশ্রয় দিও, এই দ্বীপ হইয়া থাকলো তোমার রাজত্ব। কিছু মানুষ আইন গুম ভাঙ্গিছে, কিছু মানুষ আইয়া যে এমত অবস্থায় ভদ্রলোককে সোনার টুকরা দি কইলা বিক্রয় করো, খাওয়ারের সামান আনিও, আর বাজারে বাজারে ঘোষণা করে দিও নয়া দেশ আবিষ্কার হইছে সাগরের মাঝে, যাইন যত জায়গা দখল করবা তার নামে দেওইব। ও তো চলে মানুষ আইতরা। সময় যাইতে যাইতে 12 বছর, মহিলা এক দেশ গিয়া উঠছেন, স্ত্রী এক দেশ, সর্বহারা অন্য ভদ্রলোককে ভাইয়া বাড়িত নিয়া তানে শরীয়ত মুজাই বিয়া করি লিছে। এই ভদ্রলোকের স্ত্রী আর একজনে বিবাহ করিয়া নে, 2 ছেলে 2 দেশের মাঝে। এখন নয়া দেশ আবিষ্কার হইছে শুনিয়া এক এক করি 2 ছেলে আয়া আপনার আজি গেলা। দিন মাঝখানো অনেক গেছে, বাপে বেটা চিনে না, বেটায় বাপ চিনুন না, আর মনোয়ার না যে আমরার বাপে এই দেশ আপনার আবিষ্কার করছেন, বাপ দেশের বাসা। ছেলের আর মনোয়ার না, আর বাপরও মনোয়ার না যে সাগরের ঢেউ তাকি আমার ছেলেরা বাঁচিবা, আর 12 বছর পরে আমার কান্দা কিনার লইবা। যার কারণে বাপেও আপনার ছেলেরা চিনে না, ছেলেরাও বাপ চিনুন না। ভদ্র মহিলা আল্লাহর বন্দেগান, বাপে বড় ছেলে দেখিয়া কইল, বাবা তোমার ভাই চাইতে বড় মায়া লাগের, দিলর মাঝে আপনা আপনি একটা টানাই গেছে, তোমারে আমার জল বিভাগের মন্ত্রিত্ব দিলাইলাম, দখলের দরকার নাই, আমার জল বিভাগ চালাই যাও। 2 নম্বর ছেলেরে দেখিয়া কয়, বাবা তোমারে দেখিয়াও জানোর মাঝে শান্তি লাগের, বাবা তুমি অর্থের বিভাগ চালাইয়া যাও। 2 জনরে 2 বিভাগের মন্ত্রী আইয়া আজি সইন আপনার কি বলে সেই স্বামী আর স্ত্রী। মহিলা তৈয়া স্বামী আইয়া আজি সইন রাজ দরবারের মধ্যে জায়গা দখল করবার লাগিয়া। বাদশাহ জানায়, ও আল্লাহর গোলাম, তুমি যত আপনার জায়গা দখলের দরকার নাই, তাকক আলোচনা করি তোমার সাথে বলে না, আমার সাথে একজন অসহায় মহিলা আছেন, জান জমিনও কেউ নাই, আমি ছাড়া কোনো সাহারা নাই, নদীর কিনারও তো আইছি, কোনো অসুবিধা হইতো পারে। অসুবিধার কারণ নাই, আমার ঘনিষ্ঠ 2 জন মন্ত্রী জল বিভাগ অর্থ বিভাগে আসেন, অন্য কোনো ফারাদার দিতাম নাই, ওই 2 জন দি ফারা দেওয়া নিল মুজাও। খাবারের ব্যবস্থা করলা, 2 মন্ত্রী ডাকিয়া আপনার নদীর কিনারে ফারাদারির লাগি দিলা। রাত্রি যখন গভীর হইল, তখন আপনার এক মন্ত্রী আর এক মন্ত্রীর এখন, ভাই আমরা ঘুমাই যদি যাই তাহলে কোনো অঘটন ঘটলে অসুবিধায় দেখা দিব, মন্ত্রিত্ব যাইব, তাই আমরা ঘুমাইবার দরকার নাই, জীবনের কোনো কঠিন দুঃখের ঘটনা হোক, চৌকে দি যদি দুঃখ আইয়া চৌকে দি ফানি আই যায়, গুম হরি যাব, আর আমরা নীরব নিগুড়ে ফারাদারিটা করা যাইব। জলের মন্ত্রী ফরমায়, আরে ভাই কিতা কাহিনী কিসা কইতাম, নিজের জীবনের দুঃখের কোনো সীমানা নাই। মহিলায় নৌকা তাই কিন্তু সারা শুনতে আসে। ছোট মন্ত্রী অর্থমন্ত্রী জানায়, ভাই তোমার জীবনের এমন কোন ঘটনা, আমার জীবনও তো এমন ঘটনা দুঃখের আছে, আচ্ছা তোমার আমার ঘটনাটা একবার শেয়ার করা যাক, কও তোমার ঘটনা। বলে, আমার দাদা বড় ধনী মানুষ আসলা, সর্বহান লাশ পর্যন্ত দন্তে পিস দিল, ঋণ যুক্ত হইলা, আমার বাপ তান ছেলেরে ওসিয়ত করিয়া গেলা, মরণের পরে দাদার ঋণ গুড়া সমাধানের জন্য দাদার ঋণ মারতে গিয়ে আমরার বাপ হয়ে গেছে সর্বহারা, টাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, এজন্য আমরার বাবাই আমরারে আর 2 ভাই আমরার মারে লইয়া সাগর বাসিসলা আত্মহত্যা করার লাগিয়া। দারুণ সাগরের মৌজ ঢেউয়ে নৌকা ভাঙ্গি চুরমার করছে, ভাই খানো মাই খানো বাবা খানো কেউর খবর জানি না, আল্লাহ আমি কলঙ্কিরে বাঁচাই রাখছে। অর্থমন্ত্রী বললে, ভাই আমারও তো এমন ঘটনা, আচ্ছা তোমার মা বাবার 2 ভাইয়ের নাম কৌসাই, যখন মার নাম বাবার নাম 2 ভাইয়ের নাম কইসই, বুয়ো বাইয়ে পরিচয় একে অন্যর গলায় ধরি খানতে খানতে বেউসই শুই রইসই। মায়ে খান্দে নৌকার মাঝে, 2 মন্ত্রী খান্দইল আপনার নৌকার কিনারার মাঝে। এখনো তো বাদশাহ জানই না যে আমার সন্তান আর বউ আপনার কান্দা লইলিসই। সকাল হইল, স্বামী আইছে বউ লইয়া যাওয়ার জন্য, বউর বেহুশি হালত, আস্তা শাড়ির আসল চক্কের ভানি মুছতে মুছতে ভিজি গেছে, 2 চক্ষ সূর্যের মতো লাল হই রইছে,
ভদ্রলোককে হালত দেখি আর জিজ্ঞাসা করে না, রাজদরবারও গিয়া জানায় বাদশাহ কইলায় বালা মানুষ দি ফারা দেওয়াই ভাই, দেখো গিয়া আমার ওয়াইফর হালত কিতে হইছে। স্ত্রী মহিলারে জিজ্ঞাসা করো গো বিবি তোমার চোখ ভাই বলে আমার পক্ষে খাওয়া সম্ভব নাই, ওই দুই মন্ত্রীরে জিজ্ঞাসা করো তারা রাত্রে যে কাহিনী কিসা কইছেন জীবনের, তারার জীবনের কাহিনীটা শুনিয়া আমারই হালত হইছে, তারারে জিজ্ঞাসা করো সেই কাহিনী খোকা। বাদশাহ ফরমাইলা ও মন্ত্রীগণ এমন কোন কাহিনী তোমাদের জীবনের যেটা শুনিয়া মহিলা খান্দিয়া বেহুশ হই রইছে, চক্কের পানি মুছতে মুছতে শাড়ির আসল বিজা রইছে, এমন কোন দুঃখের কাহিনী শেয়ার করো চাই। জলের মন্ত্রী বলে হুসাব আমরা জীবনের বড় দুঃখ, দাদায় ওসিয়ত করিয়া গেছলা বাবারে তান ঋণগুলা পরিশোধ করার জন্য, দাদা ঋণ পরিশোধ করতে গিয়ে আমরার বাবা হয়ে গেছলা সর্বহারা, তাই আমরা দুই ভাই আর আমরারে মারে লইয়া মরণের উদ্দেশ্যে সাগরের মাঝে তরি বাসাইছলা, তরি ভাঙ্গি চুরমার, মা খানো বাপ খানো বাই খানো কেউ জানি না, খাইলে এক ভাই আর এক ভাইয়ের সাথে কিসা শেয়ার করিয়া দুই ভাইয়ের পরিচয় হইছে। মহিলায় খান্দে চিৎকার মারা আরম্ভ করে, বাদশারও চোখকে দিবানি আপনা আপনি জারি হয়ে গেছে। জিজ্ঞাসা করেন তোমাদের বাবার নাম, তোমরার মার নাম, তোমরা দুইটা ভাইয়ের নাম কৌসাই, দুইও ছেলে বাপ মায়ের নাম কইতে না কইতে বাদশাহ আঞ্জা করি দুইও ছেলের ধরে আর কয় আল্লাহি আনতুমা ওয়ালাদি, আল্লাহর কসম তোমরা দুই মন্ত্রী আমার কলিজার টুকরা, আমারই দুই সন্তান, তোমরা দুই ছেলে আর কেউ নাই। দেখা মাত্র যে আবেগ অন্তরের মাঝে আইছে, মন্ত্রিত্ব পদ দিছি, আজ তোমাদের কিস্সাটাই আমার প্রমাণ করি দিল আমি তোমরার বাবার, তোমরা হইয়া থাকলাই আমার ছেলে। 12 বছর পরে বাবার ঋণ পরিশোধের তো কারণে আল্লাহ আমার আড়াইল দোনা নিয়ে আমার সামনে হাজির করে দিছে। বউয়ে দেখলো বাপ বালা নাই, তারা বাপ বেটার পরিচয় হয়ে গেছে, রইছি আমি। আঞ্জা করি আইয়া বাদশার ভাবে মহিলায় ধরে আর কয় আল্লাহি আনতা জাওজি ওয়া হুমা ওয়ালাদি, আল্লাহর কসম ও বাদশাহ তুমি হইয়া থাকলাই আমার স্বামী আর এই দুই ছেলে আমার কলিজার টুকরা নয়নের মণি। রাত যখন তারা কিসা কইছইন আমি মায়ের দুঃখের আগুন অন্তর জ্বলিয়া উঠছে, যার ধরন ঘুম নাই শান্তি নাই, এখন বাপ বেটার পরিচয় গেছে, তাই আমার দুঃখ এখন আরো বাড়িয়া উঠিছে। আমি আর কেউ নাই, আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, আর এই দুইটা ছেলে হইয়া থাকলা আমার কলিজার টুকরা। 12 বছর পরে বাবার ওসিয়ত ঋণ পরিশোধ সন্তানে করছে, সর্বহারা ছেলেরে আল্লাহর যাতে সন্তান দিয়া স্ত্রী দিয়া বাদশাহী দিয়া আমার কি বলে সিংহাসনের মধ্যে বয়াই দিছে, যে তার বাবা মায়ের ঋণ পরিশোধ করব, আল্লাহ পাকে দুনিয়াতে তারে আপনার কি দৌলত দিয়া সুদা করিয়া দিব, যে তার মা বাবার স্বাস্থ্য সেবা করব, আল্লাহ তারে আপনার জমিনের মধ্যে শান্তি রাখিয়া সুস্থ রাখিয়া ইমানের দৌলত দি জমিন তাই বিদায় দিব। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে মাতা গীতার খিদমত করিয়া সঠিক আল্লাহর গুলাম দাস দাসী বনিয়া ইমানের দৌলতে জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হুকু আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة، وكان قد اهتز بإخوان بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وآنا للزمان صدى حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الهزيرة القدسية، وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، Asiya
से बेहतर पसीना आए गुले बागे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यिदे सरदार तुम ही हो नबियों में अफजल तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेदे दुरूद व सलाम बरकतिका नबी और अपने मुदाम हुल हबीब लज़ी शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक्तहिमी लिकुल्लि खम्सिन नुत्वी बिहा हर्रल उबाई अल हातिमा अल मुस्तफा वल मुर्तदा वब्नहुमा वल फातिमा नादे अलियम मुज़हर अल अजाइबी तजिदहु औनन लक फिन नवाइब कुल्ल हम्मिन व गम्मिन सयंजली बिनबुव्वतिक या रसूलल्लाहि व बिवलायतिक या अली आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम एलाई तमाम तारीफ जानी तुमी तो अल्लाहर पापी नाफरमान गुनाहगारদেরকে দিয়েছো দুয়ার অধিকার সালাত ও সালাম জানাইলাম উপরে নবীর শাফিউল মুজনিবিন নবী রোজ হাশরের বিচার ইয়ার আসহাব আল্লাহ আলো আতহা সালাম জানাইলাম উপরে সবার পূর্ণবানের তরে আল্লাহ যদি দেও দুজখেতে ফারবা দিতে ইখতিয়ার কার কি বাতাতে গুনাহগারের তরে আল্লাহ যদি খরফার কে কিবা করিতে পারবে কি শক্তি খার করিয়াছি গুনাহ কত সীমা নাই যার আর দয়ার গুনাহ করো মাফ তুমি নু গফফার করি গুনাহ তাকি গুনাহ গুনাহতে ডুবেছি আর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুরআনে শুনিয়াছি এলাই মা ও বাবা পীর ও মুর্শিদ উস্তাদ গো নামরার আল্লাহ হাতেতে তোমার এলাহি দোনো করি ওলি আওলাদ জাকি সুসামান হেফাজত রাখিও আল্লাহ তুমি নিগাবান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ অর্ধরাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া তোমার হাবিবর শানো দাঁড়াইয়া তাজিমে সালাম জানাইয়া জিন্দেগির গুনার উপরে তওবা করিয়া রহমতের আশায় মাংকুর ভিখারির বেশে রাজদরবার হাত জুড়িয়েছি আল্লাহ আমাদের দিকে চাইলে তোমার দয়া লাগতো না মদিনার সবুজ গম্বুজের দিকে চাইলে মদিনাওয়ালার দিকে তোমার নেক নজর করলে আমরার দিকটাই তোমার রহমত ফিরতো নাই আল্লাহ রব্বুল আলামিন তোমার হাবিবের দরজা 3000 কোটি গুণ বুলন্দ করিয়া দেও পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারাত আহলে বয়তের দরজা বুলন্দ করিয়া দেও সাহাবায়ে একরাম তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন আয় আল্লাহ মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশাইখিন তামামের দরজা বুলন্দ ফরমাও রব্বুল আলামিন জমিন ছাড়িয়া যত নেককার কবর গেছো ইন দরজা বুলন্দ করি রুরে আলাইল লিনো পৌঁছাইয়া দেও নেককার রুহানি তওয়াজ্জু আমাদের দিকে করিয়া
তোমার নেক বন্দেগান ওগুলোর তু হইলে আমরার জিন্দেগির বুড়াইয়াত্রে মিটাইয়া দেও রব্বুল আলামিন আজকের এই জলসা খানরে কবুল ফরমাও আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা পরামর্শ দাতা তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা যারা এই মুহূর্ত মজলিস হাজির হইয়া হাত বাড়াইছি আল্লাহ আমরা আদরের মাতা পিতা কবরবাসী যারা হই গেছেন তোমার রহমত দি জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দেও আমরা যাদের মাতা পিতা হীন হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াতরে দরাজ করি সেহতরে সালামত করিয়া তাদের খিদমত দিয়া তুমি মৌলার শুকুর গুজার গুলাম দাসী আমরা রে বোনার তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন আমরা রে আমরার ওলি বংশ খানদানের জন্য নেক ইয়াদগার করিয়া দেও আমরার গুনায় আমরার ওলি বংশ খানদান রে জলিল করিও না আমরার ওলি আওলাদ আকারিবিন বেফত নিয়া তারা না করে শর্মিন্দা করিও না রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসারে কবুল ফরমাও এই জলসার ওসিলাই যাত্রা ফরুবরে খয়র বরকত রহমতরে নুজুল ফরমাও মুর্দে গান ওলর দরজা যাত্রা বুলন করিয়া দেও আর জিন্দা ওলরে রহমত দিয়া মালামাল করিয়া দেও আমরা অশান্তিরে শান্তির দরজায় পৌঁছাইয়া দেও বিমারি ওলর বিমারাত্রে শিফা দি বদলিয়া দেও জরুরতমন্দের জরুরতরে ফুরাইয়া দেও অভাবী ওলর অভাবরে মিঠাইয়া দেও বেরোজগারে রুজি দেও বেকসরে সাহারা দেও বেআমল ডেনে কামল দেও কমজোরি মানো কুয়াত বাড়াইয়া দেও এবাদতর মধ্যে লুৎফ লজ্জত লাগাইয়া দেও জীবনে বারবার হরো মাইনর পাক মুসাফির বনার আমরা রে তৌফিক দান করিয়া দেও আমরার ছেলে মেয়ে যারা পরীক্ষায় অংশ নিতা আল্লাহ ইতার ব্রেইন রে কুলিয়া দেও ভালো নম্বরে কামিয়াব আর তৌফিক দান করিয়া দেও আগামী দিন পঞ্চায়েত ইলেকশন সম্মুখে আছে আয় আল্লাহ যাতে যাদের হাতে ক্ষমতা গেলে জনগণ ফাইল লাভবান হই আয় আল্লাহ শান্তি দেশ বিরাজ করে তাদের হাতের মাঝে ক্ষমতারে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন এই দেশ আমাদের সবের জন্য শান্তির দেশ বানাইয়া দেও আমরার ইমান ইসলামের হেফাজত ফরমাও আমাদের মসজিদ ও মুদরসার হেফাজত ফরমাও রব্বুল আলামিন রাখো যতদিন জমিন ও ইমানের সাথে আমলের উপরে রাখিও আর যেদিন জমিন তাকি বিদায় দেও আল্লাহ দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ স্যার গেছেন না খুলে যেতে হবে জি না ওইব আপনি আসেন হিসাবে জনাব মুফতি শেষ না শেষ ঘোষণা করে দিবা ইয়া আল্লাহ তে চলো আমরা 12:30 বাজে সভাপতি মহাশয়ের পক্ষ থাকিয়া আজকের ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হইল। ওয়াজ মাহফিল এখানেও সমাপ্ত হইল।